पूरा बांग्ला ही बोलते, पूरा बांग्ला आजकल ना मस्कने हिंदी इंग्लिश और थोड़ा तमिल because it's has been many years or many months I have not practiced Bangla properly. Okay. So alhamdulillah, so yesterday we had a very nice program, Chittagong, a Bala program we say, and I can see beautiful changes. Bangladesh has these changes and we get to see. It's a wonderful changes and we are having leaders, especially young leaders. This is what the future. जे देशे एक लीडर जुड़ते से वो देश का भविष्य 100% सक्सेसफुल हो. So now you can see many because you see Bangladesh is blessed. Bangladesh Allah Taala का blessing पर से एक जिनिस दी population. What the population? Yes. 20 crore population and it is growing very rapid. You see, human resource or human capital দুইটা জিনিস. একটা জিনিস হচ্ছে আবাদি. আবাদি কি বলে? পপুলেশন কি বলে? জনসংখ্যা. এটা একটা জনসংখ্যা হইলে একটা দেশ কি সাকসেসফুল হয়ে যাবে? No. না. এই জনসংখ্যাকে এটা কনভার্ট করতে হবে হিউম্যান ক্যাপিটাল. Right. হিউম্যান সম্পদে কনভার্ট করতে হবে. ওকে, বিকজ এত জনসংখ্যাকে চাকরি দেওয়ার জন্য পৃথিবীর কোন গভর্নমেন্ট সক্ষম হবে না. এত চাকরি কোথায় থেকে পাবে? কোন গভর্নমেন্ট এত চাকরি দেবে না, কোন ইন্ডাস্ট্রি এত চাকরি দেবে না. তো নাও গভর্নমেন্ট তো সাপোর্ট করবে ওই ইন্ডাস্ট্রি থেকে যে ইন্ডাস্ট্রি এই জনসংখ্যাকে কাজে লাগাবে, এই জনসংখ্যাকে ক্যাপিটাল হিসাবে কনভার্ট করবে. এটা কনভার্ট করার তাকত শুধু একটা ইন্ডাস্ট্রি ভিতরে আছে, ও ইন্ডাস্ট্রি হয়েছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আওয়ার ডিএক্সএন ইন্ডাস্ট্রি. Yes. That's why the future is বিশাল. Now market is changing. আগে মার্কেট ছিল, এত মার্কেট পুরো পৃথিবীর হইতেছে বিকজ অফ অ্যাডভার্টাইজমেন্ট. টিভি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, আমি একটা পণ্য নিছি. এখন দেখেন আমি একটা পণ্য আমি কিভাবে কিনতেছি আমি জানি না বাংলাদেশে কিরকম এখানে হইতেছে. আমি ইন্ডিয়াতে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ইয়া একটা দোকান ওপেন হয়েছে, ইয়া একটা মল ওপেন হয়েছে, এটা আমি জানতেছি সোশ্যাল মিডিয়ার কারণে. ও সোশ্যাল মিডিয়ার লোক ওখানে যায় খাইতেছে আর বলতেছে ভাই এখানে খানো এত ভালো, এই জিনিস ও জিনিস আমি জানি না, বাট বেশ উনার কথা শোনার কারণে আমি ও হোটেলে যাইতেছি. কারেক্ট কিনা? Yes. এখানে হইতেছে কিনা? এটা বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং. একটা লোক ইনফ্লুয়েন্স করতেছে আমাকে একটা জিনিস ইউজ করার জন্য, একটা জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য. এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো জেনজি এখন শুরু করছে, বাট ये ইনফ্লুয়েন্সার মার্কেটিং ডাইরেক্ট সেলিং ডিএক্সএন ফর দ্য পাস্ট 3 সালে করে আসছে. কারেক্ট কিনা? হোয়াট উই আর ডুইং, we are also doing the same thing. ভাই এটা কফি বলো, এটা কফি আমার ট্রাই করেন. এই বিজনেস বলো, এই বিজনেস আপনি ট্রাই করেন. এই টুথপেস্ট বলো, এই টুথপেস্ট আপনি ট্রাই করেন. এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং. ये মার্কেটিং এত 30 বছর দিয়ে ডিএক্সএন সাকসেসফুলি অল ওভার দ্য ওয়ার্ল্ড করে আসতেছে. দেখুন একটা জায়গায় জনসংখ্যা, উনাকে কাজ দেওয়ার ক্ষমতা এই ইন্ডাস্ট্রি রাখে. আর একটা জিনিস টেকনোলজি, এই টেকনোলজি ইউজ করে বিজনেস করার ক্ষমতা আজকে জেনারেশন রাখে. এই দুইটা জায়গাও এক জায়গায় মিলতেছে, ও হইতেছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর আমার ডিএক্সএন. Now here I can see lot of top leader আছে আমার সামনে, কোর লিডার আছে, ডাবল ডায়মন্ড আছে, ক্রাউন অ্যাম্বাসেডর আছে. ক্রাউন অ্যাম্বাসেডর জন্য হাতালি হয়ে যায়. এত লিডার এখানে আছে, আর এখানে স্টার রুবিও আছে, স্টার এজেন্টও আছে, ডিস্ট্রিবিউটর আছে, মেবি নতুন মেম্বারও আছে. কিছু লোক জানে বুঝে ডিএক্সএন এ কাজ করতেছে, কিছু লোক কিছু বুঝতেছে না বাট পরেও করতেছে.
আছে কি না? হ্যাঁ ভাই করতেছি, বাট জানি না কি হবে, বাট আমি করতেছি, আমি করতেই থাকবো। আমার আপলাইন বলতেছে, এ বলতেছে, এই জন্য আমি করতেই আছি। এখন যে আমাকে পাওয়ার কথা ছিল এখন আমি পাইনি, বাট পাওয়ার আশা রেখে আমি করতেছি, কারেক্ট কি না? লট অফ পিপল এখানে ও ক্যাটাগরি আছে, বিকজ এখানে লোক পাইছে, এটা তো প্রমাণ আমি পাইছি। এটা দেখে দেখে আমিও উৎসাহিত হয়েছি এই কাজ করার জন্য। ইনশাল্লাহ একদিন আমিও এটা পাবো। ये কাজ করার সময় ये মোটিভেশন আপনাকে অলওয়েজ থাকতে হবে। ये মোটিভেশন কি হবে? মাঝখানে পাংচার হওয়ার সম্ভাবনা বেশি। আপলাইন আপনাকে মোটিভেট করবে, কোম্পানি আপনাকে মোটিভেট করবে, আর আপলাইন ফোন করলে আমি মোটিভেট হয়ে যাব, আপলাইন ফোন করলে আমি পার্সোনাল বিবি করে নিব, আপলাইন ফোন করলে আমি প্রোগ্রামে চলে যাব, সবকিছু ঠিক। বাট আপলাইনের জন্য হাজার ডাউনলাইন, আর আপলাইন কতটুকু এটা করতেই থাকবে। আর আপলাইনের কাল না আসলে ও মাসের অ্যাক্টিভিটি কম হয়ে যাইতেছে। পুশ দিতেই থাকতে হবে কাজ করার জন্য। এখানে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু বি সেলফ মোটিভেটেড। আপনার ভিতরে ও মোটিভেশন থাকতে হবে। ও মোটিভেশন ভিতরে না থাকলে বাহির থেকে আপনাকে মোটিভেট করার জন্য কিছু না কিছু সময় আপনার আপলাইন করবে, বাট বেশি সময় আপনার আপলাইন করবে না, বিকজ আপলাইনের আরো কাজও আছে, আপনার থেকে ভালো ডাউনলাইনও আছে, ওখান থেকে ও সময় দিয়ে দিবে। বাট ওখান থেকে ও সময় দেওয়ার কারণে আমার মোটিভেশন কমজোর হওয়ার সম্ভাবনা বেশি। নাও নিজেকে কিভাবে আমি মোটিভেট রাখবো, নিজেকে উইথাউট আপলাইন সারা আমি কিভাবে মোটিভেট থাকবো এই ইন্ডাস্ট্রিতে, ডিএক্সএন এ। বিকজ এখানে পাংচার করার জন্য, আমার মোটিভেশনের হালকা করার জন্য, দুর্বল করার জন্য কাফি লোক আছে। বাইরে যাওয়ার দরকার নাই, আমার বাসাই আছে। আমার ফ্রেন্ডস আছে, আমার রিলেটিভ আছে, কম্পিটিশন আছে, বেশি লোক আছে। বাট ও লোক এর জন্য কমেন্ট করতেছে বিকজ ও লোক ডিএক্সএন এ ভালোবাসে না, এটা কারণ না। ও লোক ডিএক্সএন জানে না, এই কারণ। না জানার কারণে আপনাকে কেয়ারফুল রাখার জন্য ও বলতেছে ভাই আপনি কোন জায়গায় লাশ না খায়, এই জন্য আপনাকে সতর্ক করতেছে। এর চিন্তা নিয়ে ও আপনাকে বলতেছে এসব ছেড়ে দিন, এসব হবে না, আপনি চাকরি করেন, চাকরি ভালো। বাট ডিএক্সএন এর ভিতরে কি আছে ও জানেন না, জানার কারণে এ লোক বলতেছে। সো নাও ये সব নেগেটিভিটি প্রত্যেক দিন আমার মাথায় ভিতরে আসতেই থাকে, এভরিডে আসবে। ये জায়গায় আমার নিজেকে কিভাবে মোটিভেট রাখবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলি প্রসপেকশন। প্রসপেকশন থাকলে আপনার নিজেকে মোটিভেট রাখতে পারেন। প্রসপেকশন মানে কি? প্রসপেকশনের মিনিং হয়েছে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ড আছে চেন্নাইতে, আমার একটা ফ্রেন্ড আছে, ও দুবাইতে চাকরি করছে অলমোস্ট 15 ইয়ার্স, 15 বছর চাকরি করে ভালো টাকা আয় করছে। হি আর্ন এ ভেরি গুড ইন মানি। দেন ও ওখান থেকে এক্সিট ভিসা নিয়ে চেন্নাই আসছে। চেন্নাই আসার পরে এত টাকা নিয়ে আমি কি করব, এখানে আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে এখান থেকে আমার লাইফ ভালো হবে, ইয়ে চিন্তা নিয়ে ও চেন্নাই থেকে একটু দূরে একটা জায়গায় জমিন কিনছে। ওনার 15 বছরের সব টাকা ও জমিনে দিছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে ও জমিনের দাম যেভাবে বাড়ানোর কথা ওরকম বাড়তেছে। এখন আমার ফ্রেন্ড পরেশান, ও বলতেছে ভাই এখন আমি কিছু করতেও পারতেছে না, বিকজ আমার টাকা কোন জায়গায় আছে, জমিনে লক হয়ে গেছে। তো এখন অ্যাটলিস্ট এই জমিনে আমি বিক্রি করে দিই, বড় টাকা আসবে না, বাট যে টাকা দিয়েছে ও টাকা উঠাইলে ভালো। ও জামাইনা আমি বিক্রি করে দিব, দেন নতুন আর একটা বিজনেস আমি করব। ও আমাকে বলছে আপনি একটু চেষ্টা করেন, এরকম লোক থাকলে আমাকে বলেন, এই জমিন কেনার মতো লোক। দেন আমার একটা ফ্রেন্ড আছে ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করে, ওকে, ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্টে চাকরি করে। আমি ওনাকে বলছি এরকম আমার ফ্রেন্ড আছে, এ চেন্নাই থেকে 20 কিলোমিটারে একটা ল্যান্ড কিনছে, ওখান থেকে ও পারতেছে না, ও বিক্রি করতে চাইতেছে। সো নাও ইউ হেল্প মি হাউ টু সেল দিস ল্যান্ড।
ও আমাকে বলছে কোন জায়গায়, আমি ম্যাপে দেখেছি এই জায়গায় আছে। ও বলছে ভাই যে জায়গায় আপনি বলতেছেন না, ও জায়গায় একটা বিশাল ইন্ডিয়ার লার্জেস্ট হসপিটাল ওখানে আসতেছে, এইমস ওখানে আসতেছে, আর গভর্নমেন্ট ওনার সারি প্রজেক্ট ওখানে ট্রান্সফার করতেছে, আর ওখানে একটা বিশাল রাইলওয়ে স্টেশন আসতেছে, একটা মেট্রো সিটি, আর মেট্রো থেকে 30 মিনিটে কানেক্ট করবে। ये একটা পোটেনশিয়াল জায়গা। এটা শোনার পরে তো আমার লাখ ভালো হয়ে গেছে। আমি আমার বন্ধুকে বলছি, ভাই যে জায়গায় আছে না ওখানে এই জিনিস আসতেছে, আপনি কোন জায়গা বিক্রি করার টেনশন নেই, আমি কিনে নিব। ও বলছে আমি বিক্রি করবো না। এখন এখন আমার বন্ধু, আমার ফ্রেন্ড 2 দিন আগে একটু স্যাড ছিল, আমার এত টাকা, লক্ষ লক্ষ টাকা ওখানে লক হয়ে গেছে। এই ইনফরমেশন শোনার পরে উনার ভিতরে কনফিডেন্স চলে আসছে, আমি ও জমিন বিক্রি করব না। ওখানে কি হসপিটাল চলে আসছে? এখন আসেনি, আসবে। রাইলওয়ে স্টেশন আসছে, আসবে। গভর্নমেন্ট অফিস আসছে, আসবে। ফিউচার, ও ফিউচারে দেখছে, এই জন্য ওনার ভিতরে কনফিডেন্স চলে আসছে। ওনার নেগেটিভিটি সব শেষ হয়ে গেছে, বিকজ ফিউচার ক্লিয়ার হয়ে গেছে। কারেক্ট কিনা? নাও এনিবডি আসে বললে ভাই আমি 2 লাখ টাকা বেশি দিব, জমিন দেন, ও দেবে না। কারেক্ট কিনা? ও 3 বছর 4 বছর ওয়েট করবে, সো দ্যাট এই জমিনের ভালো দাম ও পাবে। ও জানে, বিকজ ফিউচার ইজ ভেরি ক্লিয়ার। This is what we call prospection. ফিউচারে দেখলে একটা কনফিডেন্স হবে। এখন কিচ্ছু হয়নি, বাট হবে, এটা কনফিডেন্স। সেম থিং ডিএক্সএন এ। ভাই আমি এখনো স্টার এজেন্ট, কিছু হয়নি। 1000 টাকাই পাইতেছি, কিছু হয়নি। 2000 টাকা পাইতেছি, কিছু হয়নি। বাট এই কিছু হয়নি আপনার গায়ে লাগবে না, if you can see what will happen in 3 to 4 years for your business. Yes! ওখানে দেখলে আজকে 1000 টাকা না আসলে আমি কাজ করব, বিকজ ফিউচার কত স্ট্রং এটা আমি জানি। এই জন্য ডিএক্সএন এর ফিউচারে দেখতে হবে। ইউ নিড টু সি দ্য ডাইরেকশন, কোন ডাইরেকশনে আমি যাইতেছি, আমার ডাইরেকশন ঠিক আছে কিনা। অ্যাকশন তো চলে আসবে। এখন আমি স্পন্সরিং করতে পারতেছি না, আমি প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না, লোক আমার সাথে আসতেছে না, এসব অ্যাকশন ঠিক হয়ে যাবে। বাট অ্যাকশনের আগে এটা আপনাকে ঠিক করতে হবে ডাইরেকশন। আমি কি রাইট ইন্ডাস্ট্রিতে আছে কিনা, রাইট কোম্পানির সাথে আছে কিনা, কে কোম্পানির ফিউচার ভালো হবে কিনা, ये सारी জিনিস আপনার ক্ল্যারিটি লাগলে আপনি ওয়েট করবেন, আপনার মোটিভেশন দুর্বল হবে না, আপনি যে কাজ করতেছেন ও কাজ করতেই থাকবেন, বিকজ আপনি জানেন আপনার ফিউচার সিকিউর। So this is what we tell, my dear friends, the 2 basic fundamental. First we talk about direction and we talk about action. Direction I always tell is the first button. If the first button we put wrong, पहला बटन अगर गलत डाल दिया, सारा बटन सही डाला, तो लास्ट बटन मिलेगा? No. मिलेगा? No. भाई এখানে তো আমি কাজ করছি, এত বাটন ডালছি, এত বাটন দিছি, স্টার রুবি হইছি, ডায়মন্ড হইছি, ডাবল ডায়মন্ড হইছি, বাট পরে ফাইনান্সিয়াল ফ্রিডম নাই কেন? বিকজ ফার্স্ট বাটন রং। So your first step in this industry is very, very important, my dear friends. How you take the first direction. So arguably the best direct selling company in the world is DXN. So congratulations, Yes! you are in the right direction. কিছু লোক এখানে পাইছে, কিছু লোক পাইতেছে, আর কিছু লোক আশায় আছে আমি পাবো। আমি জানি না আপনার লাইফের আপনি কি ভালো ডিসিশন নিয়েছেন, বাট একটা গ্যারান্টি আমি দেব, ডিএক্সএন জয়েন করে একটা বেহতরিন ডিসিশন আপনার লাইফে আপনি নিয়ে নিন। Yes! আমি কত তাড়াতাড়ি পাবো, ইট ডিপেন্ডস অন আস, বাট ইউ আর ইন দ্য রাইট ডাইরেকশন। নাও এই ডাইরেকশনে কত তাড়াতাড়ি আপনি যাবেন, এটা আপনার ক্ষমতার ভিতরে আছে। এখানে আপনি কি ফাস্ট যাবেন या স্লো যাবেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট একটা জিনিস, এই যে রাস্তায় আছে না, এই রাস্তা থেকে বাইরে যাবেন না, এই রাস্তায় থাকেন, ডিএক্সএন রাস্তায় থাকেন। পারলে
আপনি দৌড়ে কাজ করেন, না পারলে চলে চলে কাজ করেন, না পারলে রেঙ্গে রেঙ্গে কাজ করেন, মানে একটা জায়গায় বসবেন না আর রাস্তায় ছেড়ে দেবেন না। এই দুইটা জিনিস আপনার না করলে এই সিস্টেম এত স্ট্রং আপনার কে ক্রাউন অ্যাম্বাসেডর বানাই দিবে। This is what we call importance of direction, my dear friends. Now when we talk about the direction, you see why DXN is the best direct selling company in the world. লোক আমাকে বলতেছে ভাই আপনি তো বলবেন, আপনি তো কোম্পানি চাকরি লোক বেতন পাইতেছেন এই জন্য বলবেন, কারেক্ট কি না? আপনার তো ডায়মন্ড, আপনার তো ডাবল ডায়মন্ড, আপনার বলেন কেমনি যাएंगे কোনটা কোম্পানি ভালো? DXN। আপনার কারণ আপনি বলবেন DXN। Now how to validate? এটা কি আমি bias হয়ে বলতেছি? But I can show the proof why DXN is the best direct selling company. You see, any direct selling company, পৃথিবীর যত direct selling company আছে, সব direct selling কোম্পানির একটাই কাজ, কি কাজ? পণ্য ডিস্ট্রিবিউট করা। এখান থেকে পণ্য নিয়ে আসবে, এই কোম্পানি এই পণ্য ডাইরেক্টলি কনজিউমারকে দিয়ে দিবে, এখানে 40% যে কস্ট সেভ হইতেছে, এই কস্ট এখানে ডিস্ট্রিবিউট করবে, এটাই ডাইরেক্ট সেলিং। এই সব জানেন, কারেক্ট না? পৃথিবীতে দেখেন অলমোস্ট 3000 কোম্পানি আছে, সব কোম্পানি এই কাজ করে। But out of this 3000 companies, very few company, only 20% company or এর থেকে কম, only 600 কোম্পানি আছে শুধু ডিস্ট্রিবিউশন করেন না, ডিস্ট্রিবিউশন সাথে সাথে ম্যানুফ্যাকচারিংও করে, নিজে পণ্য নিজে তৈরি করে। কত কোম্পানি আছে? 600। only 20% কোম্পানি, 80% কোম্পানি আউট, শুধু 20% কোম্পানি আছে। এখন বাংলাদেশে বলেন কত ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনি জানেন যে ক্ষমতা রেখে ওনার ফ্যাক্টরিকে দেখাওয়ার জন্য? কত কত কোম্পানি? একটাই কোম্পানি, ও কোম্পানির নাম কি? ডিএক্সএন। সো বাংলাদেশে তো বেশি কম্পিটিশনই নেই। বাংলাদেশে already we have proved we have the best company because we are not only distribution company, we are also manufacturing company. শুধু একটা ফ্যাক্টরি না, DXN এর সাথে we have 14 ফ্যাক্টরি all over the world. শুধু ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরির ইনভেস্টমেন্ট হয়েছে 600 করোড় টাকা। That massive investment. You can go Hyderabad. Hyderabad আপনি ভিসা পাইলে আপনি যাই দেখেন, কোম্পানি ওপেন ইটস ফ্যাক্টরি। বেশি কোম্পানি বলে ভাই আমার কাছে ফ্যাক্টরি আছে, বাট কোন ইন্ডিয়াতেও কোন কোম্পানি ওনার ফ্যাক্টরি দেখাইতেছে না। একটাই কোম্পানি আছে যে হিম্মত করে ওনার ফ্যাক্টরি দেখানোর জন্য, ও হইছে DXN। Not only that, my dear friends, out of 3000 companies, only 5% company, শুধু 5% কোম্পানি আছে শুধু ডিস্ট্রিবিউশনও করে, ম্যানুফ্যাকচারিংও করে, কাল্টিভেশনও করে। আর কাল্টিভেশন করার শুধু DXN কাল্টিভেশনের নরমাল কাল্টিভেশন না, আজকে জ্ঞানোডার্মা जो ऋषि ज्ञानो और ज्ञानोसिलियम जो ज्ञानोडर्मा कल्टीवेशन আছে, আপনি দেখেন দুনিয়াতে একটাই কোম্পানি আছে, the largest producer, not only in Bangladesh, not only in India, all over the world এর একটা চ্যাম্পিয়ন যে বেশি জ্ঞানোডার্মা তৈরি করে, ও কোম্পানির নাম হইছে DXN। So we are not only পণ্য বিক্রি করার কোম্পানি না, পণ্য বিক্রির সাথে পণ্য নিজে তৈরি করে, নিজে তৈরি করার জন্য পণ্য নিজে কাল্টিভেট করে, চাষাবাদ করে। We are an agriculture company. And not only that, my dear friends, DXN is the largest producer of spirulina in the world. যত স্পাইরুলিনা প্রডিউস হইতেছে পুরো পৃথিবীর হাইয়েস্ট কাল্টিভেশন DXN করে। And DXN is the largest cultivator of cordyceps, largest cultivator of lion's mane, and the largest manufacturer of noni-based product. So we are not only a cultivation company, we are the top cultivation company in the world. Not only this, my dear friends, out of 3000 companies, there are only 1% company শুধু cultivation রাখে না, research and development ও রাখে। और DXN কাছে দুইটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, দুই জায়গায় সায়েন্টিস্ট বসে
সায়েন্টিস্ট বসে প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্টের ফর্মুলা, প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট, প্রোডাক্টের অ্যাটমিক স্ট্রাকচার থেকে ভিতরে যায়, ও প্রোডাক্টকে তৈরি করার ক্ষমতা ডিএক্সএন রাখে। সো ডিএক্সএন অলরেডি ইন দ্য টপ 10 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, কারেক্ট কি না? যে কোম্পানির সাথে আপনি কাজ করতেছেন, এটা শুধু প্রোডাক্ট বিক্রি করা, লোক জয়েন করার কোম্পানি না, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট কাল্টিভেটিং কোম্পানি। শুধু এটা না মাই ডিয়ার ফ্রেন্ডস, when we talk further, the ACE card of direct selling, এটা আমি বলি ACE card। ACE card জানেন? ACE card কি বলে? एक्का, एनो पति पता क्या लेना, पता बोला? टक्का टक्का टक्का। ACE card আমি বলি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, বিকজ ইউ গো এনি কোম্পানি, বাংলাদেশে তো আপনি বলবেন ভাই আমার কোম্পানি ডিস্ট্রিবিউশন করে, ও কোম্পানি বলো আমারও করে। আপনি বলেন আমার কোম্পানির নিজের ম্যানুফ্যাকচারিং আছে, একটা কোম্পানি টিকবে না বাংলাদেশে, কারেক্ট কি না? ওখানে শেষ, গেম খালাস। আর ইন্ডিয়া থেকে কোম্পানি বলবে ভাই আমার কাছে ম্যানুফ্যাকচারিং আছে, তো আমি আপনাদেরকে বলবো। তো ডিএক্সএন নেক্সটে কার্ড দেবে, আমার সাথে কাল্টিভেশন আছে, কোন কোম্পানি সামনে হাঁটে না। আর ডিএক্সএন জানে আমার কাছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টও আছে, পৃথিবীর 2-3 কোম্পানি আছে, ও বলতে পারে আমার কাছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, বাট ডিএক্সএন এর লাস্ট একটা কার্ড আছে, এটা আমি বলি যে জানলে পৃথিবীর কোন কোম্পানি সামনে টিকতে পারবে না। এই জন্য আমি বলি ডিএক্সএন ইজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা কার্ড হইছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। Yes, yes. This is the ECCA of DXN. No other company can stand on this one. Dhakaয় বসে বসে you can build business in Denmark. Correct না? Yes. মাইমনসিং এ বসে মালয়েশিয়ায় বিজনেস করতে পারে। Yes. এই সুবিধা দেবে, এই সুবিধা দেবে কি? No other company, only DXN can give this. Yes. Can give this facility of one world, One market. one market. So because of this one, DXN is the world best direct selling company. Yes. So now, my dear friends, you need to understand. DXN এ তো এখন তো জানছেন, এখন তো মোটিভেশন, আপলাইন মোটিভেট করলেও আমাকে মোটিভেট থাকতে হবে, বিকজ আমার ফিউচার ক্লিয়ার আছে। ये কোম্পানি কোথায় যাইতেছে, আমি শুধু সিস্টেমে থাকলে আমাকে সিস্টেম আগে নিয়ে যাবে। শুধু আমাকে কোথায় থাকতে হবে? সিস্টেমে থাকতে হবে। সিস্টেম এরকম বিল্ড করা হয়েছে, শুধু আপনি এই সিস্টেমে থাকেন, আপনি যত করতে আপনার ক্ষমতা আছে অত করেন। কফি খাই না, কফি খান, টুথপেস্ট খান, কথা বলেন, যত আপনি করতে পারেন অত করেন। সিস্টেম এত স্ট্রং, আপনাকে একদিন ক্রাউন অ্যাম্বাসেডর আর ফিনান্সিয়াল ফ্রিডম, और ये सिस्टम থেকে বাইরে যাবেন না, মাই ডিয়ার ফ্রেন্ডস। এন্ড সেকেন্ড থিং, সি দ্য বিগ পিকচার। ডিএক্সএন এর যে বিগ পিকচার আছে, এই বিগ পিকচার দেখে ডোন্ট ডু ডিএক্সএন ফর 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা আসলে ভালো, ওকে, এই জন্য তো চাকরি ভালো, ওখানে করতে পারে। বাট ডিএক্সএন এ আপনি আসেন, আপনার বড় পিকচার দেখতে হবে। ইউ টু শুড সি দ্য বিগ পিকচার ইন ডিএক্সএন। ডিএক্সএন এর বিগ পিকচারটা কি? ডিএক্সএন এর বিগ পিকচার এটা বলতেছে, ইফ ইউ ক্যান ডু ডিএক্সএন ফর 3 ইয়ার্স, কত বছর? 3 বছর। 30 বছর? 3 বছর। 3 বছর। কত বছর? 3 বছর আপনি ডিএক্সএন করলে, রেস্ট অফ ইয়োর লাইফ, যতদিন আপনি বেঁচে থাকবেন, 3 বছরে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, 3 বছরে একটা সম্পত্তি তৈরি হয়ে যাবে, 3 বছরের একটা মাকান তৈরি হয়ে যাবে। আপনার যতদিন বেঁচে থাকবেন ততদিনের আপনার অর্থনৈতিক সমস্যা হবে না, এটা গ্যারান্টি। আপনার 3 বছর নিয়ে নিবে ডিএক্সএন। 3 years is enough. Not only that, ये 3 বছর আপনি ঠিকভাবে কাজ করলে আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে या মেয়ে বড় হওয়ার পরে 30 বছর যে নকরি করতে হবে, চাকরি করতে হবে, মজদুরি করতে হবে,
এ করার দরকার হবে না। আপনার 3 বছর আপনার ছেলের মেয়ের 30 বছরের কষ্টকে রক্ষা করবে। So now your 3 বছর is not for you. Your 3 years is for your children. না আপনাকে বিজনেস করার সময় ये মোটিভেশন থাকতে হবে, আমি ডিএকশন করতেছি শুধু আমার জন্য না, 10,000 1,000 5,000 20,000 টাকার জন্য না, আমি ডিএকশন করতেছি আমার ছেলে ইয়া মেয়ে কোনো চাকরি করার দরকার। আমি ডিএকশন 3 বছর করব, পরে যতদিন আমি থাকবো এখান থেকে এই সিস্টেম থেকে আমি বেনিফিট নিব। আমি যাওয়ার পরে এই সিস্টেমকে আমার ছেলে ইয়া মেয়ে নামে দিয়ে দিব, ও চাকরি করার দরকার। এত ভালো সিস্টেম। ডক্টর সাথে একটা সিস্টেম না। আমি ডক্টর, আমি যাওয়ার পরে কি আমি ডাক্তার আমি ছেলেকে দিয়ে দিব, ভাই এখন আপনি ডাক্তারি করেন, এটা কি সম্ভব? এটা সম্ভব না। But this is the strength of our system, my dear friends. Now you see this gentleman, এনার নাম হয়েছে আবু খায়েদ আহমদ আল মুআফা। এনার নাম কি? আবুর ये হয়েছে একটা এমএন এর লিডার। এমএন জানেন? এমএন একটা কান্ট্রি আছে, ও এমএন এর লিডার। ये लीडर लास्ट मंथ उनार बोनस पैसे 7,520 माने यूएस डॉलर बांग्लाয় कन्वर्ट করলে it will be almost around 9 লাখ টাকা বোনাস প্রত্যেক মাসে পাইতেছে। কে? পাইলট। he is a pilot, airline pilot. He is getting the bonus of 9 lakh taka every month. And you see this picture, he is the crown ambassador Amira Ahmad Al Ayubi, a lady. ये crown ambassador হয়েছে 2.5 years से 2.5 years से ये crown ambassador হওয়ার পরে উনার লাস্ট মান্থ বোনাস হয়েছে 1,16,000 সৌদি আরেবিয়ান রিয়াল, और বাংলায় কনভার্ট করলে it will be around 40 লাখ টাকা বোনাস প্রত্যেক মাসে। ওয়াও। এটা কাহিনী কি জানেন? এত বোনাস আসতেছে, এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়েছে। ये लोग আহমদ আল মুআফা, এই ইয়েমেন লিডার, এ মারা গেছে 19 বছর আগে। ওয়াও। কত বছর? 19 বছর আগে মারা গেছে। বাট প্রত্যেক মাসে উনার বাসায় 9 লাখ টাকা বোনাস দিতেছে। This is the power of system. ये जो लीडर আহমদ আল ইউবি, the lady, এখানে তো ও লেডি নেই, এটা হচ্ছে লেডির হাজবেন্ড, উনার সন, উনার ছেলে। ও করোনার, দিস লেডি ইজ অলসো এক্সপায়ার্ড। 4 সাল আগে ও লেডিও মারা গেছে। বাট প্রত্যেক মাসে বোনাস কত আসতেছে? 40 লাখ। কত আসতেছে? 40 লাখ। কত আসতেছে? 40 লাখ টাকা যে লোক মারা গেছে। हम सब की जिंदा আছে মারা গেছে? আছে কি না? Yes. আমার বোনাস কত হইতে হবে? এখানে না আউট আগে শুধু কোড নিকালবো। So my dear friends, this is the power of DXN. এখন দেখেন আপনি ডিএকশন করার পিছনে একটা ওয়াই ফ্যাক্টর কাজ করতে হবে। আমি কেন এটা করতেছি? এটা ওয়াই ফ্যাক্টর কাজ করার জন্য all this information will help you to make yourself motivated, my dear friends. And the second crucial factor এখানে সাকসেস হওয়ার জন্য, ডিএকশন এর সাকসেস হওয়ার জন্য আর সেকেন্ড ক্রুশিয়াল একটা হচ্ছে ডাইরেকশন, আর সেকেন্ড হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনে আমি বলি প্রিপেয়ারিং yourself to do ডিএকশন। আপনি ডিএকশন করার জন্য তৈরি হওয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনি লোক ডিএকশন করতেছে 1 মাস 2 মাস 3 মাস পরে ছেড়ে দিতেছে, আর कुछ লোক এখানে লাগে আছে। কেন জানেন? বিকজ ও লোক নিজেকে তৈরি করছে ডিএকশন করার জন্য। ডিএকশন করতে পরে ডিএকশন করার জন্য নিজেকে তৈরি করছে।
টিমকে তৈরি করার এত কঠিন না, নিজেকে তৈরি করার কঠিন। টিমকে মোটিভেট আমি করে দিব, আমাকে মোটিভেট কে করবে? আমি মোটিভেশন পাবো না, এর জন্য টিমে আমার জন্য আমি আছি, আমার মোটিভেশন তো আমি পাইতেছি না। এই জন্য নিজেকে মোটিভেট রাখা, নিজেকে তৈরি করা ইম্পর্টেন্ট। ये বিজনেস আমি কেন করব, নিজের মাইন্ডের অ্যান্টিভাইরাস ডালতে হবে। ये বিজনেস করলে আমাকে সময় দিতে হবে, নিজেকে তৈরি করা, প্রিপেয়ার করা। ये প্রিপেয়ার করলে কি হবে, ইউ উইল বিকাম এ প্রফেশনাল। Then you can go from star agent to star diamond up to crown ambassador तक अपना सफर आराम से থাকবে। आगे तैयारी करते হবে কোন লোককে? টিম কে? নো ডাউন লাইনে? নো বদমাশ হইছে নিজে, শয়তান হইছে আমি। আমার ডাউন লাইন আমার কথা শুনে নিবে, আমি শুনবো না। কারেক্ট কি না? আমি উনারকে বলো ভাই টুথপেস্ট ইউজ করেন, টুথপেস্ট ইউজ করেন, নিজে বাসায় ও টুথপেস্ট নেই। সো মুশকিল হবে নিজেকে মোটিভেট করা, নিজেকে ঠিক রাখা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, নাও how to become qualified star diamond to crown ambassador। আজকে তো প্রোগ্রাম হয়েছে স্টার এজেন্ট এন্ড স্টার রুবি এর ফেলিসিটেশন আছে এখানে। এভরিবডি উই ওয়ান্ট টু বিকাম ক্রাউন অ্যাম্বাসেডর ওয়ান ডে। ইয়েস What is Sanjina? ইয়েস If you want to become crown ambassador, my dear friends, qualified star diamond, first you need to see qualified star diamond কিভাবে হইতে হবে। qualified star diamond হওয়ার জন্য কি কি জিনিস লাগবে? এখানে যত লোক আছে আগে আপনাকে ঠিক রাখতে হবে আমার প্রথম কোয়ালিটি হয়েছে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড হওয়া। শুধু স্টার ডায়মন্ড না, কি ডায়মন্ড? কোয়ালিফাইড স্টার ডায়মন্ড। ডায়মন্ড হইতে হবে, ডায়মন্ড চমকতে হবে। এরকম ডায়মন্ড না কোনো চমক নেই, চমক লাগবে। চমক জানেন? চমকতে হবে ডায়মন্ড, শাইনিং করতে হবে। শাইনিং সারা ডায়মন্ড রেখে কোনো লাভ নাই। How to become the shining diamond? If you want to become shining diamond, you need to understand खेल तो qualified star diamond है नहीं, खेल आसे ये qualified star diamond के तोरी करके স্টার ये qualified star diamond के तोरी करते से qualified star agent। রাইট तो खेल स्टार डायमंड নেই, খেল কোন জায়গায় আছে? স্টার এজেন্ট কোয়ালিফাইড স্টার এজেন্ট। আমি কিভাবে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড থাকবো আর আমি কিভাবে কোয়ালিফাইড স্টার ডায়মন্ড তৈরি করব, এই দুইটা জিনিস আমি বুঝে গেলে ক্রাউন অ্যাম্বাসেডর অটোমেটিক হয়ে যাবে। আপনার ডায়মন্ড হওয়ার চিন্তা নেই, ক্রাউন ডায়মন্ড হওয়ার চিন্তা নেই, ডাবল ডায়মন্ড হওয়ার চিন্তা নেই, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার চিন্তা নেই, এসব আপনি চিন্তা করার দরকারই নেই, এসব অটোমেটিক আসবে। বাট আপনার চিন্তা করতে হবে আমি কিভাবে কোয়ালিফাইড স্টার এজেন্ট থাকবো আর আমি কিভাবে কোয়ালিফাইড স্টার এজেন্ট তৈরি করব। শুধু আপনার টার্গেট তো এখন ইজি হয়ে গেছে, ক্রাউন অ্যাম্বাসেডর হইতে হবে, এটা টার্গেটই না। টার্গেট কি? কোয়ালিফাইড স্টার এজেন্ট কিভাবে থাকবো আর কোয়ালিফাইড স্টার এজেন্ট কিভাবে তৈরি করবো। শুধু ये ফর্মুলা আপনি অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি ক্রাউন অ্যাম্বাসেডর চলে আসবে। ये how we can do this one, my dear friends? So for qualified star diamond, this is the part everybody know. Now স্টার এজেন্ট কিভাবে তৈরি করা যায়? ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে দুই ধরনের স্টার এজেন্ট আছে। কত কত স্টার এজেন্ট? কি কি স্টার এজেন্ট? নাম্বার 1 কি? কোয়ালিফাইড স্টার এজেন্ট। আর নাম্বার 2 কি? ডিসকোয়ালিফাইড নন কোয়ালিফাইড স্টার এজেন্ট। এটা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বলে। বাট বাংলাদেশ হইছে আদি মেধাবী লোক, বাংলাদেশ হইছে বেশি বুদ্ধি লোক। এখানে কি করে শুধু দুইটা স্টার এজেন্ট না, বাংলাদেশের নতুন নতুন স্টার এজেন্ট আবিষ্কার হয়েছে। কি কি স্টার এজেন্ট জানেন? একটা হয়েছে কোয়ালিফাইড, একটা হয়েছে নন কোয়ালিফাইড। আর বাংলাদেশ ইন্ডিয়ায় আপনি দেখলে এখানে আর একটা স্টার এজেন্ট পাবেন, এটা হয়েছে আর্টিফিশিয়াল স্টার এজেন্ট। কি স্টার এজেন্ট? আর্টিফিশিয়াল স্টার এজেন্ট। নাম হয়ে গেছে স্টার এজেন্ট।
বাট নিজেই জানি না আমি স্টার এজেন্ট কিভাবে হয়েছি। আপলাইন ডায়মন্ড হওয়ার জন্য আমাকে স্টার এজেন্ট বানাই দিছে, আমি বলছি স্টার এজেন্ট। তো আমি কি স্টার এজেন্ট এখন? আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল স্টার এজেন্ট। প্রমোশন কোয়ালিফাই করে স্টার এজেন্ট হয়ে গেছি, থাইল্যান্ডে এটা হবে স্টার এজেন্ট হয়ে গেছি। স্টার এজেন্ট হওয়ার ক্ষমতা পাইনি, বাট স্টার এজেন্ট হয়ে গেছে। এখন আমি কি স্টার এজেন্ট? আর্টিফিশিয়াল স্টার এজেন্ট। এটা এক ধরনের লোক আর্টিফিশিয়ালি হয়। আর একটা স্টার এজেন্টও মার্কেটে পাওয়া যায়। ये स्टार एजेंट আমি বলি অ্যাডাপ্টেড স্টার এজেন্ট। অ্যাডাপ্টেড मतलब गोद नेवार। गोद नेवार জানেন? দত্তক দত্তক দত্তক। যে কুলে নিছি, আমি স্টার এজেন্টে কুলে নিছি, ও কাজ করে না, আমি উনারকে পিভি মারে 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 জিন্দা রাখতেছি। এটা হচ্ছে অ্যাডাপ্টেড স্টার এজেন্ট। বিকজ ও জিন্দা না থাকলে আমার ডায়মন্ড চলে যাবে, এই জন্য আমি উনারকে পালতেছি। এটা পালার স্টার এজেন্ট, আমি উনারকে পালতেছি, প্রত্যেক মাসে পিভি দিয়ে দিয়ে পালার একটা স্টার এজেন্ট। এরকম স্টার এজেন্ট মার্কেটে আছে। এই দুইটা ছাড়া আর একটা স্টার এজেন্ট আছে, বেশি খতরনাক স্টার এজেন্ট। ये स्टार एजेंट है कि ये स्टार एजेंट वैसे ट्रस्ट स्टार एजेंट, परेशान स्टार एजेंट। स्टार एजेंट हो গেছি, বাট 3900 করার জন্য এত পরেশান এত কষ্ট করে হইতেছে। প্রত্যেক মাসে কান্না করে 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 3900 করতেছে। উনারকে সেমিনার নিয়ে আসাও কষ্ট, প্রোডাক্ট বোঝানোর কষ্ট, পিভি করানোর কষ্ট, বাট পরে রিঅ্যাকশন ছেড়েও দিতেছে না, করতেছেও না, কষ্ট করে জীবিত আছে। এরকম স্টার এজেন্টও আছে কিনা? আছে কিনা? এখন আপনি নিজে বুঝবেন আমি কোন ধরনের স্টার এজেন্ট। ইয়েস ইয়েস প্রোগ্রাম প্রোগ্রামেও আছে, বড় কষ্ট পাইতেছি ভাই। ভাই আমি এখানে আই ওয়ান্ট টু সার্ভাইভ, আমি এখানে থাকতে চাই, বাট মুশকিল করে আমি থাকতেছি। এটা বলে আমি স্ট্রেসড স্টার এজেন্ট। আর একটা স্টার এজেন্ট আছে, আর একটা স্টার এজেন্ট আছে। এই স্টার এজেন্ট হইছে আসলে ডিএক্সএন এর আসেট একটা সম্পত্তি। ये স্টার এজেন্ট আমি বলি প্রফেশনাল স্টার এজেন্ট। ইয়েস এখন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি স্টার এজেন্ট হইতে চান? Professional. অ্যাডাপ্টেড, আর্টিফিশিয়াল और प्रोफेशनल? প্রফেশনাল কি নাও প্রফেশনাল স্টার এজেন্ট হইতে চান? ये पूरा खेल अपनी ডিএক্সএন এ দেখেন, একটাই জায়গা আছে, নিজেকে ভালো স্টার এজেন্ট, একটা ভালো কোয়ালিফাইড স্টার এজেন্ট করে নেন আর কোয়ালিফাইড স্টার এজেন্ট তৈরি করেন, ইউর লাইফ ইজ সেট। রাইট Now if you can see this one, DXN is 100% professional business, এটা মনে রাখেন। But 90% লোক, কত পার্সেন্ট? 90%. 90% লোক DXN এ 100% আনপ্রফেশনাল করে। 10% 20% না, কত পার্সেন্টেজ? 90%. 90% লোক 100% আনপ্রফেশনালি করে ডিএক্সএন এ। এই জন্য আজকেও ডিফিকাল্ট ডিএক্সএন। ফর সাম পিপল ইট ইজ ডিফিকাল্ট। সো নাও when you become প্রফেশনাল হওয়ার লাভটা কি জানেন? প্রফেশনাল হইলে ডিএক্সএন আপনাকে কঠিন লাগবে না। এটা হইছে প্রফেশনালের একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। You won't feel stressed. আপনার কষ্টই লাগবে না if you can become professional. Now, what is the difference between non-professional and professional? একটাই জায়গা আছে, এটা নাম কি? প্রিপারেশন। কি না? প্রিপারেশন। বাংলা কি বলে? প্রস্তুতি প্রস্তুতি। নিজেকে প্রস্তুতি করা, প্রস্তুত করা। Now you see, একটা ডক্টর
ডক্টর ডিগ্রি নেওয়ার জন্য কত বছর পড়ালেখা করতে হবে? 25 26 এমবিবিএস এর জন্য কত বছর? 25 26 5 25 years, right? Oh, 5 MBBS. years or 6 years, স্পেশাল জন্য 6 years. Now 6 years ও পড়ালেখা করলে ডক্টর হয়ে যাবে? কি হইতে হবে? এটা এক্সাম পাস হইতে হবে। 5 years what he is doing, he is preparing himself. ওনার আম্মা আব্বু ওনারকে সিট নিয়ে দিয়ে দিছে, 20 লাখ টাকা 30 লাখ টাকা সিট এখন পাইছে। এখন সিট পাইলে কেউ ডাক্তার হয়ে যাবে? এখন সিট পাইছি, এখন পড়ালেখা ভালো লাগতেছে না, এখন কি করব? এখন ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। 20 লাখ 30 লাখ টাকা অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন আমি এই জন্য আই স্টার্টেড প্রিপেয়ারিং মাইসেলফ 5 ইয়ার্স এর পরে এক্সাম পাস হইতে হবে। এক্সাম পাস হওয়ার পরে আমি ডক্টর হব, ডক্টরের প্র্যাকটিসের পরে আমি সাকসেসফুল হব या না হব कोई গ্যারান্টি। এখন দেখেন এই ডক্টর 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্ট করার পরে, পরিশ্রম করার পরে, 1 বছরের পরে কি ওনার ইনকাম দেখবে? কত ইনকাম আছে, এত পরিশ্রম করতেছে, দেখবে কি না? কেন দেখবে না? কেন দেখবেন? কেন দেখবে না এটা বলেন? দেখা উচিত কি না? নো উচিত না। কেন দেখবে না? বিকজ উচিত না। বিকজ ওনার মাইন্ডসেট অলরেডি তৈরি হয়ে গেছে, 5 বছর একটা টাকাও আসবে না। 5 বছর আমাকে এখানে মেহনত দিতে হবে, 5 বছর আমাকে লেখাপড়া করতে হবে, 5 বছর টাকা ইনভেস্ট করতে হবে, পরে হয়তো করে আমি ডক্টর হব। কারেক্ট কি না? ये प्रिपरेशन এর জন্য ফার্স্ট ইয়ার ইনকাম নেই, ওনার গায়ে লাগবেন। সেকেন্ড ইয়ার ইনকাম নেই, কোনো প্রবলেম নেই। থার্ড ইয়ার ইনকাম নেই, কোনো প্রবলেম নেই। ফোর্থ ইয়ার ইনকাম নেই, কোনো প্রবলেম নেই। ফিফথ ইয়ারও ইনকাম নেই, কোনো প্রবলেম নেই। বিকজ 5 ইয়ার্স ওনার প্রিপারেশনটা। 5 ইয়ারের পরে হবে ও প্রফেশনাল ডক্টর। কারেক্ট কি না? ইয়েস। বাট নাও ডিএক্সএন এর লোক আনপ্রফেশনাল কেন? আনপ্রফেশনাল এই জন্য 2 মাস পরে বোনাস দেখতে, এত বড় পরে 1000 টাকা। কত বছর হয়েছে? 2 মাস। কত বছর হয়েছে? 2 মাস। 2 মাস। শুধু 2 মাস টাকা দিয়ে টুথপেস্ট ইউজ করছে, সাবুন ইউজ করছে, কফি খাইছে, পরে বলতেছে বাচ্চা। কেন? বিকজ মাইন্ডসেট তৈরি হয়নি। প্রিপারেশন হয়নি। প্রিপারেশন লাগলে ও জানবে, প্রিপারেশন লাগলে হি উইল আন্ডারস্ট্যান্ড। নাও 1 ইয়ার টাইম, ডিএক্সএন এর ফার্স্ট ইয়ার আর্ন করার জন্য না, আয় করার জন্য না, 1 বছর হবে লার্ন করার জন্য, শিখার জন্য। ইয়েস কারেক্ট কি না? ইয়েস। ये মেন্টালি রেডি থাকবে। 1 বছরের পরে আমি প্রফেশনাল হব, প্রফেশনাল হইলে আমার টাকা আসবে। বাট ফার্স্ট 1 ইয়ার এখানে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করার জন্য মেন্টাল স্টেবিলিটি আসলে প্রত্যেক মাসে বোনাস দেখবেন। ইউ ফাতিমে গানি আমার ক্রাউন অ্যাম্বাসেডর কানাডাতে আছে, ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার 25 বছর আগে 5 লাখ রুপিয়া ইনকাম উনার। ও দুবাইতে চাকরি নিয়েছিল, দুবাই চাকরি করার সময় সবকিছু টাকা প্রবলেম নেই, বাট ওনার সময় ফ্রিডম পায়নি। ও একবার ডক্টর লিমে মিট করছে, ডক্টর লিমে মিট করে বলছে, ডক্টর লিম I want to start DXL business full time. I want to resign my job because I don't have এখানে সময় আমি পাইতেছে না। I want to start at full time. একটা অ্যাডভাইস দে। ডক্টর বলছে 2 years. How many years? 2 years. Do the basic. শুধু বেসিক কাজ করেন 2 years. সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা ডক্টর বলছে 2 years don't see your bonus. 2 years don't see your bonus. এরকম প্রস্তুতি নিয়ে এখানে আসবেন না। 1 মাস হয়েছে, 1 মাসের পরে এখান থেকে টাকা আয় করব, আমার কিরায়া দিতে হবে।
এখান থেকে টাকা আসবে আর স্কুল ফিস দিতে হবে, এরকম প্রস্তুতি নিয়ে ডিএক্সএন আসবেন না। এটা বিজনেস, বিজনেসের সময় দিতে হবে। সময় না দিলে আপনার মাইন্ড বিজনেসের জন্য রেডি না। এটা চাকরির মেধা, চাকরির দিমাগ আপনার ভিতরে আছে। এখন আপনার বিজনেসম্যান হিসাবে তৈরি হয়নি। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট বিজনেস, 1 year টাইম পিরিয়ড। কত বছর মাই ডিয়ার ফ্রেন্ড? 1 year. 1 year, give it to DXN. 1 year, submit to DXN. Detach from emotion, result and position. This 1 year, emotion কোনো থেম নেই। ভালো লাগলে করতে হবে, না ভালো লাগলে করতে হবে, লোক আসলে করতে হবে, না আসলে করতে হবে, প্রোডাক্ট বিক্রি হইলেও করতে হবে, না বিক্রি হইলেও করতে হবে, মোটিভেট থাকলেও করতে হবে, মোটিভেট না থাকলেও। 1 year enough. 1 year can change your life. But 1 year, prepare yourself. This 1 year, why this 1 year is, this 1 year habit will be formed. This 1 year belief built হয়ে যাবে। 1 year discipline test হয়ে যাবে। This 1 year you will understand DXN and DXN will understand you. ये 1 year এর আপনি উপরও দেখবেন, নিচেও দেখবেন। প্রোডাক্ট সবসময় বিক্রি হবে, সবসময় বিক্রি হবে না। লোক আসবে, লোক আসবে না। লোক জয়েন করবে, কাজও করতে পারে, নাও কাজ করতে পারবে না। ये 1 year আপনাকে তৈরি করে দিবে এনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করা যায়। So 1 year is very very important in DXN. Next 1 year, give it to DXN. কি আমি রেডি আছি? Yes. Only 1 year, give it to DXN. Then DXN will understand you. How many people got married? কত লোক এখানে বিয়ে হয়েছে? দুইটা কেন করে? ওকে, you see, বিয়ে হওয়ার পরে একটা জিনিস দেখেন, বিয়ে হওয়ার একটা চমৎকার একটা হিসাব আছে। 1 year is the main period of any marriage. First 3 months, এটা আমি বলি BOM period. কি পিরিয়ড? বিয়ার ফার্স্ট 3 month হয়ে BOM period. সব কিছু ভালোই লাগবে। ওনার বাসায় যাওয়ার, ও আমার বাসায় আসার, দাওয়াত দিবে, দিবে, ইউ নো, সোনা, হানি, মুনি, চিকু, মিকু, এসব ভালো লাগবে শোনা। এত ইউ নো লাদলা, আমি কি বলে, নখরা, ইউ নো নখরা, বেশি নখরা। এই 3 মাস, ये 3 মাস পরে ধীরে ধীরে এই সারি নখরা সেটেল হবে। 6 মাসের পরে সোনা, হানি এসব শুনলে ইরিটেট হবে। আমার নাম নেই, সবার সামনে সোনা সোনা সোনা, এতবার ফোন করেন কেন? তুমি ফোন করলে কি আমি খাবো না? 3 মাসের আগে আমি ফোন করে দেখি, আমাকে কেন ফোন করেনি? 6 মাসের পরে ফোন আসলে ইরিটেট হয়। তুমি কে ফোন করলে আমি বাসায় আসবো না? তো তুমি কি আমাকে রাস্তা দেখাবে বাসায় আসার জন্য? তো ফোন করে বারবার, এটা ইরিটেট হয়ে যাবে। 6 মাসের পরে নেক্সট 3 months, 9 months একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এনার ক্যারেক্টার এরকম, ও আমাকে সমাজবে, আমার ক্যারেক্টার এরকম। সো ইন 1 year there will be understanding. এনার সাথে পুরা লাইফ যাওয়ার জন্য কিছু জিনিস আমাকে ছেড়ে দিতে হবে, কিছু জিনিস ওনাকে ছেড়ে দিতে হবে। Then only our life will be successful life. This 1 year will prepare our future. Yes. Correct na? Same thing DXN first year will prepare you. So DXN কে সময় দেন। DXN উপরে জুলুম করেন না। ভাই 1 মাসে কি দিছেন? 1 মাসে কি দিছেন? 1 মাসে কি দিছে? শুধু 1 মাস হয়েছে আর তুমি, আমি জানিও না, মার্কেটিং প্ল্যান জানেন না, প্রোডাক্ট জানেন না, কোম্পানি জানেন না, ডক্টর লিমসিও যে নামও বলতে পারেন না। DXN কি দিছে? কি দিছে? কি দিবে? আগে আমাকে জানান, ইউ আন্ডারস্ট্যান্ড মি। বাস আমি কি, আগে আমার ক্যারেক্টার আপনাকে বুঝতে হবে। এটাই DXN বলতেছে। 1 year is enough. 1 year submit to DXN system. 1 year
ডোন্ট ওয়েট ফর মোটিভেশন। মোটিভেশনের জন্য ওয়েট করবেন না। আপলাইন করলে করব, আপলাইন না থাকলে করব না, আপলাইন বললে পার্সোনাল পিভি করব, আপলাইন বললে পার্সোনাল পিভি করব না। সেমিনার আপলাইন টাকা দিয়ে গেলে আমি সেমিনারে যাব, আপলাইন টাকা না দিলে, টিকিট না দিলে সেমিনার যাব না। এটা আপলাইনের বিজনেস না ভাই। দেখা যায় বিজনেস কোন বিজনেস? নিজের বিজনেস হ্যাভ এ এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে শুধু ট্রেনিং। আজকে কত টাকা টিকিট? 300 300 টাকা, এটাই ইনভেস্টমেন্ট। মাসে এরকম একটা या দুইটা 300 টাকা 400 টাকা, এটাই ইনভেস্টমেন্ট আপনার। এর থেকে বেশি ইনভেস্টমেন্ট এখানে নেই। এই ইনভেস্টমেন্ট কেন? বিকজ অফ দিস বিল্ডিং এ টাকা আপনি দিতেছেন, এটা কোম্পানি আপনার টাকা নিতেছে না। সো আপনার নিজে তৈরি হয়ে যান ফর দিস 1 year, মাই ডিয়ার ফ্রেন্ডস। And DXN demand only what you can do. এটা খেয়াল রাখেন। DXN is a very, very, very comfortable business. It is a very easy business. DXN কি বলতেছে জানেন ভাই? তুমি ওই কাজ করো যে কাজ আপনি করতে পারেন। যে কাজ আপনার করার ক্ষমতা নেই, এটা নিয়ে আপনি মাথা ব্যথা করেন না। শুধু যে করতে পারেন ওটাই করেন, আমি আপনাকে সাকসেসফুল করে দেবো। এটা DXN এর গ্যারান্টি। বুঝতে পারছেন? DXN ওপেন গ্যারান্টি দিতেছে, শুধু ও কাজ করেন যে আপনি করতে পারেন। যে কাজ আপনার ক্ষমতায় নেই, যে কাজ আপনার কন্ট্রোলে নেই, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনার কন্ট্রোলে নেই কি? হু উইল জয়েন? আমার সাথে জয়েন কে করবে? এটা কি আপনার কন্ট্রোলে আছে? এটা নিয়ে আপনার চিন্তা করার দরকারই নেই। হু উইল রিজেক্ট? কে আমাকে রিজেক্ট করবে, কে আমার পণ্য নিবে, কে আমার পণ্য নিবে না, কোন টিম আমার সাথে কাজ করবে, কোন টিম আমার সাথে কাজ করবে না, যে সব জিনিস আপনার কন্ট্রোলে আছে কিনা, এটা নিয়ে আপনি চিন্তাই করবেন না। এটা নিয়ে আপনি স্যাড কেন হন? লোক আমার কথা শুনতেছে না, লোক আমার সাথে জয়েন হইতেছে না, আমি কথা বলার পরেও লোক আমার সাথে আসতেছে না। ভাই, এটা আপনার কোশ্চেন পেপারে নাই। আপনার কোশ্চেন হয়েছে ডিফারেন্ট। আপনার কোশ্চেন হয়েছে ইউর কনসিস্টেন্সি। DXN এর মেইন কোশ্চেন হয়েছে কি জানেন? ইউর কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মতলব প্রত্যেক দিন টুথপেস্ট ইউজ করার কোন কন্ট্রোলে আছে? এটা আমার কন্ট্রোলে। আমার কন্ট্রোলে। শুধু এটা করুন। টুথপেস্ট বিক্রি করতেছি না, এটা আপনার কন্ট্রোলে নাই, বাট টুথপেস্ট আমি প্রত্যেক দিন ইউজ করব, কোন কন্ট্রোলে আছি? আমার কন্ট্রোল। শুধু এটাই করুন। এভরিডে কফি বিক্রি করতে পারতেছি না, এটা আপনার কন্ট্রোল নেই, কোনো কোশ্চেন নেই, বাট প্রত্যেক দিন কফি আমি ইউজ করতে হবে, এটা কোন কন্ট্রোলে আছে? আমার কন্ট্রোল আছে। DXN শুধু এটাই বলতেছে, আপনার কন্ট্রোলে যে জিনিস আছে শুধু ওটাই করে। ইউ আর লার্নিং। প্রত্যেক দিন কিছু না কিছু শিখতে হবে। ইউটিউবে শিখেন, আপলাইন থেকে শিখেন, কিছু না কিছু প্রত্যেক দিন আপনাকে শিখতে হবে। এটা আপনার কন্ট্রোলে আছে। ভাই, আমি সেমিনার নিলে লোক শুনতেছে না, আপনার কন্ট্রোলে নেই। আমি নিজে শিখতেছি, আমার কন্ট্রোলে আছে। আছে কিনা? So DXN এ বুঝেন। এই জন্য আমি বলতেছি 1 বছর DXN এ বুঝার জন্য লাগবে। DXN এটাই চাইতেছি আপনি যে করতে পারেন শুধু ওর করতেই থাকেন। Third is your attitude, and that is enough to change your world. আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে শুধু if you can control what you can do, my dear friends. And first year goal to create a structure which will secure basic financial freedom. 1 বছর আপনি DXN ঠিকভাবে করলে DXN আপনাকে কি দিতে পারে? DXN গাড়ি দিয়ে দিবে, DXN আপনাকে বাড়ি দিয়ে দিবে, এসব দিতে পারে, বাট অ্যাটলিস্ট DXN আপনাকে কি দিবে জানেন? আপনার ফিনান্সিয়াল ফ্রিডম। আপনার বাসা চালানোর জন্য যত টাকা আছে 60,000 70,000 টাকা ইনকাম, এই ইনকাম DXN আপনাকে দিয়ে দিবে within 1 year। কত বছরে? Within 1 year. Within 1 year DXN can give you that income. For that, healthy team, momentum creation, TSA qualification, अगले साल থেকে और stability, ये सारी জিনিস ফার্স্ট ইয়ারে হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে? দিস ইজ দ্য স্ট্রাকচার। 1 year আপনার টার্গেট হয়েছে, দিস ইজ ইউর টার্গেট। ये टारगेट আপনার মাইন্ডে থাকতে হবে। 1 year
স্টার ডায়মন্ড হইতে হবে, ডাবল ডায়মন্ড হইতে হবে, ক্রাউন ডায়মন্ড হইতে হবে, এটা আপনার টার্গেট না। আপনার টার্গেট হয়েছে নিজে 25,000 এসভি পিজিপিভি কিভাবে করব, এটা আপনার টার্গেট। বুঝতে পারছেন? কত কত পিভি, কত পিভি? এটা কি গ্রুপ পিভি? এটা কি পিভি? পার্সোনাল পিভি? পার্সোনাল পিভিও না, গ্রুপ পিভিও না, এটা হইছে পিজিপিভি। আপনার পার্সোনাল পিভি আর স্টার এজেন্ট সারা যত পিভি আছে, নতুন মেম্বার থেকে যত পিভি আসতেছে আর নতুন মেম্বার টিম থেকে যত পিভি আসতেছে, ये সব মিলে কত পিভি হইতে হবে? 25,000। 25,000। এটাই আপনার ফার্স্ট টার্গেট। আর কোনো চিন্তা করবেন না ভাই, ডায়মন্ড হইতে হবে, স্টার এজেন্ট হইতে হবে, এসব পরে করবেন। ফার্স্ট টার্গেট 25,000 পিজিপিভি কিভাবে করব, এটা মাথায় রাখেন। আজকে থেকে টার্গেট নেই। ये 25,000 পিজিপিভি করার জন্য আপনাকে 1 বছর লাগবে না, আপনাকে লাগবে 3 মাস। কত মাস? 3 মাস লাগবে। আজকে আমার টিম নাই, জিরো থেকে শুরু করতেছি। জিরো থেকে শুরু করলেও 3 মাস কাফি আছে 25,000 পিজিএসভি করার জন্য। পিজিপিভিও না, এটা পিজিএসভি। পিজিএসভি 25,000। আর নেক্সট 1 ইয়ার কত লোক আছে এখানে? 12 জন। 12 লোক। কত লোক? 12 লোক। ये 12 लोग के तोरी करा, 12 लोग के स्टार एजेंट बनावार अपना टेंशन ना, 12 लोग के डायमंड बनार अपना टेंशन ना। ডায়মন্ডের পয়সা আছে ভাই, আমার নিচে 10টা ডায়মন্ড আছে, কত টাকা পাবে? কত টাকা পাবে জানি না। শুধু স্টেটাস নিয়ে কোম্পানি টাকা দেবে না। কোম্পানি টাকা দিতেছে কোথায় থেকে? কত পিভি জেনারেট হইতেছে প্রত্যেকটা টিম থেকে, ওখান থেকে টাকা আসতেছে, এটা জানেন তো? আমার নিচে 10টা ডায়মন্ড আছে, কোনো লাভ নেই। ডায়মন্ড পিভি না করলে কোনো লাভ নাই। এই জন্য আপনার টার্গেট এটা না কত ডায়মন্ড তৈরি করব, কত স্টার এজেন্ট, এসব অটোমেটিক হবে। আপনার শুধু এটা করেন, 1 বছরে 12 লোক তৈরি করেন, প্রত্যেকটা লোক ডায়মন্ড হইতে হবে, এটা টার্গেট না। প্রত্যেকটা লোক 25,000 পিজিপি। কি বুঝতে পারছেন? ये फॉर्मूला 25,000 পিজিপিভি কিভাবে করতে হবে, একটা ফর্মুলা নেই। ये फॉर्मूला 12 লোককে শিখান 25,000 পিজিপিভি কিভাবে করতে হবে। ইওর লাইফ ইজ সেট। ইওর লাইফ ইজ সেট। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, ডাবল ডায়মন্ড হবেন, ট্রিপল ডায়মন্ড হবেন, এটা আমি জানি না, বাট অ্যাটলিস্ট আপনার লাইফের টাকার পরেশানি থাকবে না, এটা আমি গ্যারান্টি দেব। শুধু 25,000 পিজিপির উপরে কনসেন্ট্রেট করেন আর 12 লোককে তৈরি করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। নাও দিস 20,000 পিজিপিভি, 20,000 পিজিপিভি করলে 25,000 পিজিএসভি অটোমেটিক হয়ে যাবে। এখন শুধু 20,000 পিজিপিভি আর 25,000 পিজিএসভি, এটা কিভাবে করা যায়? নাও হাউ টু বিল্ড ইট। ফার্স্ট থিং, ডোন্ট মেক, ইউ হ্যাভ টু বিল্ড। স্টার এজেন্টে আর্টিফিশিয়ালি করবেন না। স্টার এজেন্টকে তাকাত হইতে হবে 25,000 পিজিএসভি করার জন্য या 20,000 পিজিপিভি করার জন্য। স্টার এজেন্টকে ও তাকাত দেন। পয়সা দিয়ে, পিভি দিয়ে স্টার এজেন্ট করবেন না। এটা করলে এটা একটা শর্টকাট আপনার বিজনেসকে নষ্ট করার জন্য। নেভার এভার হেল্প পিপল, ইউ হ্যাভ টু বিল্ড। If you give them position, you create followers. If you give them the process, you create leader, my dear friends. So now, how to create successful star agent? Successful star agent এর জন্য আগে আপনাকে শিখতে হবে 2টা সিস্টেম। একটা সিস্টেম আমি বলি সিস্টেম ফর সার্ভাইভাল। কি সিস্টেম? সিস্টেম ফর সার্ভাইভাল বাংলা কি বলি? টিকে থাকা, বেঁচে থাকা। কিভাবে বেঁচে থাকবো ডিএক্সে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ কাফি লোক ডিএক্সএল আসতেছে 1 মাস 2 মাস, 1 মাস 1,300 পিভি করতেছে, সেকেন্ড মান্থ 1,000 হয়ে গেছে, থার্ড মান্থ 800 হয়ে গেছে, ফোর্থ মান্থ আমার ফোন কোটাই দিচ্ছে, আমার সাথে কথাই বলতে চাইতেছে না লোক, আমার ফোন আসলে কাট করে দিচ্ছে।
আমাকে ব্লক লিস্টে ডালে এরকম হয়েছে কিনা? নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ টু হ্যান্ডেল দিস? বিকজ ও লোক ডিএক্সএনএ কিভাবে জীবিত থাকবে এ ফর্মুলা জানে না। এ ফর্মুলা না জানার উনার দোষ না, যে উনারকে জন্ম দিছে ও লোককে ফর্মুলা জানে না। জন্ম দিছে কে? জন্ম দিছে কে? আমি কিভাবে জীবিত থাকবো এটাই আমি জানি না, তো আমার ওনাকে কিভাবে শেখাবো? আগে এটা শিখতে হবে আমি কিভাবে জীবিত থাকবো। আমি জীবিত না থাকলে আমি রিক্রুট করতেই থাকবো, আমার নিচে মেম্বার হইতেই থাকবে, মেম্বার হইতেই থাকবে। আপনার পিবি রিপোর্টে দেখবেন আপনার পিবি থাকবে 1300, 00000, 200, 00000, 300, 00000। সব মেম্বার এখানে এক্সপায়ার্ড মেম্বার। এক্সপায়ার্ড এর বাংলা অর্থ কি? মৃত্যু হওয়ার মেম্বার। আপনি জানি না আমি পিবি রিপোর্টে আছি খবরস্থানে আছি, সব মারা গেছে। ये लाइनों मारा गया, ये लाइनों मारा गया, ये लाइनों मारा गया, सब मारा गया हमारे टीम। ये लोग क्यों मरसे भाई? ये फॉर्मूला अपनी ना जान ले आगे हो अपना लोग आसते ही तक वे लोग मरते ही तक। আপনি কি মারা হওয়ার ফ্যাক্টরি তৈরি করেন? হ্যাঁ, আপনার লোক কিভাবে জীবিত থাকবে? জীবিত থাকার জন্য দুইটা পাওয়ার আছে ডিএক্সএন এ। এই দুইটা পাওয়ার আপনাকে দিতে হবে। একটা পাওয়ার হইছে পাওয়ার অফ কনজাম্পশন, আর একটা পাওয়ার হইছে পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন। এই দুইটা পাওয়ার আমি ইউজ করলে আমি ডিএক্সএন এ কোন জীবন আমার পিভি 0 পিভি হবে না, আমার পিভি 3000 থেকে নিচে আসবে না। এই দুইটা পাওয়ার আমাকে ইউজ করতে হবে। और ये दुईटा पावर प्रत्येकটা লোককে শিখাইতে হবে। এই দুইটা পাওয়ার আমি দিয়ে দিলে ও অটোমেটিক ওনার পার্সোনাল পিভি 3900 পিভি হয়ে যাবে। চিন্তা করেন প্রত্যেকটা মেম্বার অটোমেটিক্যালি 3900 পিভি করতেছে। ভালো খারাপ? ভালো। ভালো খারাপ? ভালো। ভালো থাকবে না? প্রত্যেক মাসে আপনার ফোন করার দরকার নেই, অটোমেটিক হইতেছে 3900 পিভি। এরকম একটা সিস্টেম আপনাকে জানতে হবে আর এই সিস্টেমকে ডুপ্লিকেট করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দিস ইজ হোয়াট উই কল পাওয়ার অফ কনজাম্পশন। পাওয়ার অফ কনজাম্পশন কি বলে? আপনার কিছু অংশ পিভি আপনার কনজাম্পশন থেকে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? আপনার নিজের ব্যবহার থেকে আসতে হবে, পুরো পিভি না। সো আগে আমার টিমকে আগে আমি একটাই জিজ্ঞেস করি, ভাই এভরি মান্থ আপনি কি কি প্রোডাক্ট ইউজ করবেন? আপনি বিজনেস করতে চান? না না ভাই আমি বিজনেস শুধু আমি প্রোডাক্ট ইউজ করতে চান। দেন আপনার টুথপেস্ট নেন, কফি নেন, খুশ নেন। না আমি এখান থেকে টাকা আয় করতে চাই। দেন ইউ গিভ মি কমিটমেন্ট। কি কমিটমেন্ট? প্রত্যেক মাসে আপনি কি কি প্রোডাক্ট ডিএক্সএন থেকে ইউজ করবেন এটা গ্যারান্টি দেন ফর নেক্সট 1 ইয়ার। আপনি বলবেন না এই প্রোডাক্ট ইউজ করতে হবে, উনারকে বলেন ভাই আপনি লিখেন আপনি কিভাবে ইউজ করবেন। একটাই বলেন যে প্রোডাক্ট ডিএক্সএন এ আছে ও প্রোডাক্ট দোকান থেকে খরিদবেন না, শুধু ডিএক্সএন দোকানে নেন। শুধু দোকান চেঞ্জ করে। দোকান চেঞ্জ করলে কি হয়ে যাবে? টুথপেস্ট কোথায় থেকে নেবে? সাবুন কোথায় থেকে নেবে? শ্যাম্পু কোথায় থেকে নেবে? কফি কোথায় থেকে নেবে? চায় কোথায় থেকে নেবে? চাवल কোথায় থেকে নেবে? নেই। চাवल আছে আমি বাইরে নিয়ে নেন, অসুবিধা নেই। যে জিনিস ডিএক্সএন এ নাই ও জিনিস আপনি দোকানে নিয়ে নেন। যে জিনিস ডিএক্সএন এ আছে শুধু ডিএক্সএন এ নেন। শুধু এটা 1 বছর কমিটমেন্ট দেন, আমি আপনার ফিনান্সিয়াল গ্যারান্টি দিয়ে দিই। কারেক্ট না? এখন দেখেন উনার উপরে প্রেসার না, আমি বলতেছি না ভাই আপনি 2 জোড়ি আরজিএল ইউজ করেন, 5 জোড়ি আরজিএল ইউজ করেন, এটা করেন ওটা করেন না। আপনি যে জিনিস অলরেডি কিনতেছেন দোকান চেঞ্জ করেন। দোকান চেঞ্জ করে 1 বছর ডিএক্সএন দোকান থেকে নেন। That's all I want. So now what will happen is, so this will আমার পার্সোনাল পিভি আমার কনজাম্পশন থেকে আসবে। আমার প্রত্যেক মাসে আমি লিস্ট লিখতেছি না, কি কি লিস্ট বলে এটা? গ্রসারি লিস্ট, বাজারের লিস্ট আমি লিখতেছি না প্রত্যেক মাসে। ও লিস্টে থাকবে ডিএক্সএন এর পেজ, ও লিস্টে থাকবে সাবান, ও লিস্টে থাকবে কফি। সো প্রত্যেক মাস আমার কিছু পিভি এখান থেকে জেনারেট হবে। এই ঈদ আসলেও জেনারেট হবে, বৃষ্টি পড়লেও জেনারেট হবে, ধূপ থাকলেও জেনারেট হবে। এখানে কোনো অজুহাত হবে না, বিকজ আমি এরকম সিস্টেম থেকে পিভি এক্সট্রাক্ট করতেছি যে সিস্টেম অটোমেটিক্যালি চলতেই থাকবে। দিস ইজ পাওয়ার অফ কনজাম্পশন মাই ডিয়ার ফ্রেন্ডস।
দেন সিড স্টক স্ট্র্যাটেজি। সিড স্টক স্ট্র্যাটেজি এটা আপনার টিম থেকে আর একটা গ্যারান্টি নিতে হবে, ভাই যে প্রোডাক্ট আপনি ইউজ করার জন্য রাজি আছেন ও প্রোডাক্ট আপনার বাসায় কিছু প্রোডাক্ট সাজায় রাখেন। কি করতে হবে? সাজায় রাখতে হবে। প্রোডাক্ট নিয়ে আলমারির ভিতরে রাখবেন না, কাঠের নিচে ফেলবেন না, ওষুধের সাথে রাখবেন না। কোথায় রাখবেন? আপনার ড্রয়িং রুমে বা বেডরুমে যে রুম আছে ওখানে সাজায় রাখবেন। সাজায় রাখলে লাভ কি? প্রত্যেক দিন আপনি প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্ট আপনাকে দেখবে। দেখবে কিনা? ইয়েস। আমিও দেখতেছি, ও দেখতেছি, প্রত্যেকদিন দেখতেছি। দেখলে কি হবে? মোহাব্বত। দেখলে কি হবে? দেখলে কি হবে? মহব্বত হবে। হবে কিনা? প্রত্যেক দিন আমিও দেখি, ও মাত্র আমিও দেখি, ও দেখি। পয়লা দিন কিছু হবে না, সেকেন্ড দিন কিছু হবে না, থার্ড ডে থেকে কিছু কিছু হবে। अब ना कुछ कुछ होता है, वहां से मोहब्बत हो। 3 दिन 4 दिन থেকে ও প্রোডাক্ট আমার সাথে কথা বলবে, ভাই আমাকে ইউজ করে আর আমাকে বিক্রি করে। এই দুইটা জিনিস করেন। প্রত্যেক দিন প্রোডাক্ট আপনার সাথে কথা বলবে, প্রত্যেক দিন প্রোডাক্ট আপনার ডাউনলাইনের সাথে কথা বলবে। আপনার ডাউনলাইনকে ইয়ে মাথায় ঢুকতেই থাকবে আমি ডিএক্সএন বিজনেস করতেছি। এটা কিভাবে হবে? প্রোডাক্ট ওনার বাসায় থাকলে। কারেক্ট কিনা? ইয়েস। এটা আমি বলতেছি, মাই হোম মাই শপ, মেরা ঘর মেরা দোকান। মেরা দোকান। আমার বাসা আমার দোকান। আমার দোকান। দোকান বাইরে যাওয়ার কথা, আপনি নিজের পাশে দোকান ওপেন করেন। কি দোকান? যে প্রোডাক্ট অলরেডি আপনি ইউজ করতেছেন। একটা টুথপেস্ট খাবেন না, 4টা খাইলে দোকান শুরু হয়ে গেছে। 4টা কফি করলে দোকান শুরু হয়ে গেছে। শুধু দোকানে রাখেন, বিক্রি হবে না হবে এটা আপনার মাথার টেনশন না। আপনি চেক করতে পারেন, শুধু উঠাই করেন। অটোমেটিক্যালি ওখান থেকে প্রোডাক্ট আপনাকে বুঝবে আর আপনি প্রোডাক্টকে বুঝবেন। ওখান থেকে প্রোডাক্ট তৈরি আর প্রোডাক্টের সিলসিলা শুরু হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। and power of distribution and system creation এখান থেকে কি হবে? ধীরে ধীরে কনজিউমার বাড়বে। এখানে বক্তা এখান থেকে শুরু হবে, একটা লোক, দুইটা লোক, তিনটা লোক দিকে ধীরে ধীরে প্রোডাক্ট চলবে। 3 মাসে আপনি টার্গেট নেবেন, 3 মাসে 20টা কনজিউমার। কত কনজিউমার? 20টা কনজিউমার। 20টা মেম্বার করার টার্গেট না, শুধু 20টা কনজিউমার। একটা টুথপেস্টের, একটা সাবুনের, একটা ফেস ওয়াশের, একটা কফির, এনিথিং, শুধু 20টা কনজিউমার। এই 20টা কনজিউমার হয়ে গেলে কি হবে? 3 মাসে 20 কনজিউমার হয়ে গেলে ये 20 কনজিউমারে আমিও একটা কনজিউমার और बाहर থেকে 19 কনজিউমার লাগবে। ये 20 কনজিউমার অটোমেটিক্যালি 3900 পিভি করে দেবে। কারেক্ট কি না? ये 3900 পিভি করার জন্য প্রত্যেক মাসে আমার পকেট থেকে টাকা যাওয়ার দরকার নাই, বিকজ ওখানে কনজিউমার আছে, আমিও কনজিউমার। আমি 3900 পিভি করবো না, মেবি আমি 800 পিভি করবো, 700 পিভি করবো। আর একটা মেম্বার আছে 200 পিভি আসতেছে, আর একটা মেম্বার আছে 100 পিভি আসতেছে, আর একটা ভালো মেম্বার আছে 400 পিভি আসতেছে। এরকম 20টা মেম্বার থাকলে 3900 পিভি অটোমেটিক্যালি হয়ে যাবে। ये অটোমেটিক হয়ে গেলে আমি ডিএক্সএন ছেড়ে দিয়ে যাবই না। কারেক্ট কিনা? আজ লোক 0 পিভি মৃত্যু কেন হইতেছে? ও স্পন্সর করতে পারতেছে না, এই জন্য ও ডিএক্সএন ছেড়ে দেননি। সেমিনারে আসেনি, এই জন্য ডিএক্সএন ছেড়ে দেননি। ও এই জন্য ডিএক্সএন ছেড়ে দিছে, পার্সোনাল পিভি করা ওনার জন্য কষ্ট হয়ে গেছে। কারেক্ট কিনা? পার্সোনাল পিভি করার জন্য টাকা ম্যানেজ করতে পারতেছে না, পার্সোনাল পিভি ওনার জন্য বোঝ হয়ে গেছে, এই জন্য ও ডিএক্সএন ছেড়ে দিছে। নাও ও প্রবলেমকে সলভ করার জন্য এই সিস্টেমে ইউজ করবেন। 20টা কনজিউমার তৈরি করে নিলে এই 20টা কনজিউমার 3900 পিভি অটোমেটিক করে দিবে। This is what we need, my dear friends. Now, this is how you utilize the power: self use, family use. Family সাথে প্রোডাক্ট ইউজ করেন, ডিস্ট্রিবিউশন, সিড স্টক, মাই হোম মাই শপ আর কনজিউমার ক্রিয়েশন। 20টা কনজিউমার করলে আপনার 3900 পিভি অটোমেটিক হবে। হবে কিনা? এটা ট্রাই করে দেখেন, এই 3 মাস ট্রাই করে দেখেন। আমার কথা মানেন, 3 মাস ট্রাই করে দেখেন। বাসায় কিছু প্রোডাক্ট রাখেন, লিখেন কত কনজিউমার। আপনার টার্গেট হয়েছে 20টা কনজিউমার।
একটা ফেস ওয়াশ নিলে একটা কনজিউমার, একটা কফি নিলে একটা কনজিউমার, 20টা কনজিউমার তৈরি করে 3900 পিভি অটোমেটিক হয়ে যাবে। নাও আপনার সাথে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা প্রত্যেক মেম্বারকে অ্যাপ্লাই করে ওনাকে শিখান। ভাই 3900 আপনার মাথা ব্যথা না, 3900 এর জন্য আমি আপনাকে কিছু ফারিস্তা দিব। ও ফারিস্তা হয়েছে 20টা ফারিস্তা, ও ফারিস্তা হয়েছে কনজিউমার, ও ফারিস্তা হয়েছে ভোক্তা। ये 20টা কনজিউমার আপনার সাথে থাকলে 3900 পিভি আপনারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে। কত মাস লাগবে? 3 মাস। 3 মাসে 3900 পিভি অটোমেটিক হয়ে যাবে। এরকম যত লোক আপনি স্পন্সর করেন অত লোককে 3900 পিভি অটোমেটিক করার সিস্টেম শেখান। আদারওয়াইজ আপনি ওনাকে বলেন যে আর ডিজেল কেন নেন না, পার্সোনাল পিভি কেন করেন না, এক মাসে পিভি কেন কম হয়েছে? ভাই ওনার কাছে টাকা নেই, ও পিভি করতে চাইতেছে, বাট প্রবলেম স্টক পয়েন্টে টাকা চাইতেছে পিভি জন্য। কারেক্ট কি না? এটা স্টক পয়েন্টের প্রবলেম। ওনাকে বলেন স্টক পয়েন্টে ফ্রি পিভি দেওয়ার জন্য সব পিভি মেনটেন করুন। So now how to solve this problem? This will help you solve this problem, my dear friends. Now, many people telling sir, these the consumer তো আপনি বলেছেন চুরি করার জন্য, বাট এই প্রোডাক্ট বিক্রি করার এত ইজি না। প্রোডাক্ট এত ইজি ভাবে বিক্রি হইতেছে, আমিও চেষ্টা করতেছি প্রোডাক্ট বিক্রি হইতেছে। So now my dear friends, if you want to sell, এই 20টা কনজিউমার তৈরি করার জন্য আমি আপনাকে একটা ফর্মুলা দিই, যে ফর্মুলা ইউজ করলে আপনি অটোমেটিক প্রোডাক্ট সেল হয়ে যাবে। কি ফর্মুলা চান কিনা? ফর্মুলা চান কিনা? অটোমেটিক প্রোডাক্ট বিক্রি হওয়ার ফর্মুলা। এই ফর্মুলা হয়েছে 4টা জিনিস নিয়ে। এটা আমি বলছি কুল্ট। কি নামটা কি? কুল্ট। কুল্ট। কুল্ট মানে কে ইউ এল টি। আরেকবার বলেন, কে ইউ ইউ এল এল টি। টি। 4টা জিনিসে কি হয়েছে? কুল্ট। कुल। एक कुल्ट है, ये कुल्ट यूज कर ले एनी प्रोडक्ट यू कैन सेल। फर्स्ट वैसे के मतलब नो द प्रोडक्ट, प्रोडक्ट जाने ना, जे प्रोडक्ट अपनी बिक्री करते चान वो प्रोडक्ट ना जाने अपनी बिक्री करा संभव ना। ये प्रोडक्ट की, ये प्रोडक्ट टूथपेस्ट, ये प्रोडक्ट टूथपेस्टेर ভিতরে কি আছে তো আগে প্রোডাক্টে জানে। এ কি কোথায় থেকে আমি জানবো? কোথায় থেকে জানবো? প্রোডাক্ট থেকে জানবেন, অনলাইনে জানবেন, ইউটিউবে জানবেন, আপনার থেকে জানবেন, ট্রেনিং থেকে জানবেন, হাজার রাস্তা আছে প্রোডাক্ট শেখার জন্য। কারেক্ট কি না? ইয়েস। আচ্ছা, প্রোডাক্ট আমি জানছি, তা প্রোডাক্ট কি বিক্রি হয়ে যাবে? নো। সেকেন্ড আসছে ইউ मतलब ইউজ। ইউজ। যে প্রোডাক্ট আমি ইউজ করতেছি না ও প্রোডাক্ট আমার জন্য বিক্রি করা সম্ভব না। কারেক্ট কি না? আমি বলতেছি ফয়সাল সাহেব এই টুথপেস্ট ইউজ করেন, ভালো টুথপেস্ট। ফয়সাল সাহেব টুথপেস্টের কালার কি? আমি জানি না, ভালো। কি প্রোডাক্ট নিবে? আমি ইউজ করতেছি না, ও কিভাবে নিবে? তো যে প্রোডাক্ট আমি ইউজ করতেছি না ও প্রোডাক্ট বিক্রি করা সম্ভব না। তো সেকেন্ড হইছে ইউজ দ্য প্রোডাক্ট। থার্ড হইছে ইউজ করার পরে ও প্রোডাক্ট আপনাকে পছন্দ হয়েছে কিনা। এল মানে লাইক। ও প্রোডাক্ট আপনি পছন্দ হয়েছে या পছন্দ হয় নাই। যে প্রোডাক্ট আপনাকে পছন্দ হয় নাই ও প্রোডাক্ট আপনি বিক্রি করা সম্ভব। কারেক্ট না? পছন্দ হইতে হবে। থার্ড হয়েছে টি मतलब ট্রাস্ট। টি मतलब কি? ট্রাস্ট। ট্রাস্টে বাংলা কি বলে? বিশ্বাস। ये 3টা জিনিস করলে টি তৈরি হবে, 3টা জিনিস করলে বিশ্বাস তৈরি হবে, 3টা জিনিস করলে ট্রাস্ট তৈরি হবে। ये ট্রাস্ট প্রোডাক্টে বিক্রি করে, প্রোডাক্ট নলেজ বিক্রি করে না। কি বিক্রি করে? ট্রাস্ট। আপনি একটা প্রোডাক্ট আপনি যেভাবে লোককে বলেন আপনার ট্রাস্ট ও প্রোডাক্টের ভিতরে কত আছে ওটাই বিক্রি করবে। ये ট্রাস্ট আসার জন্য প্রোডাক্টে ইউজ করতে হবে, প্রোডাক্টে জানতে হবে আর প্রোডাক্ট পছন্দ হইতে হবে। এ হইলে আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। ये ফর্মুলা ইউজ করে 20টা লোক তৈরি করেন। কত লোক? 20টা লোক। আপনার একা একা তৈরি করার দরকার নেই। আপনার ওয়াইফকে বলে দেন, ওয়াইফ আপনার 5টা লোক তৈরি করেন। হাজবেন্ডে বলেন, ওনাকে টার্গেট দেন, আপনি 5টা লোক তৈরি করেন, আমি 10টা লোক তৈরি করতেছি। দুইনো মিলে 20টা লোক তৈরি করে। দ্যাট ইজ এনাফ মাই ডিয়ার ফ্রেন্ডস। পাওয়ার অফ ডিস্ট্রিবিউশন।
then your personal PV will be automatic 3000 মানে 3900 বাংলাদেশ now system for development এখন তো 3900 কিভাবে জীবিত থাকবো এটা আমি জানছি now development ये 12 লোককে কিভাবে তৈরি করব ये 12 লোককে তৈরি করার জন্য স্পন্সরিং will play a main role স্পন্সরিং আমি একটা ফর্মুলা এখানে আছে 3620 মানে 3 মাসে 6 লোককে স্পন্সরিং করবেন 6 লোককে শিখাবেন লোক এক বছরের 24 লোক থেকে কিছু লোক কাজ করবে কিছু লোক করবে না বাট 12 লোক অটোমেটিক আপনার টিম হয়ে যাবে 3 মাসে 6 লোক এটা মাথায় নেই ये 6 लोग के तैयारी करবেন ये 6 लोग के ये 3900 করার ফর্মুলা শিখাই দিবেন নাও পিপল আর টেলিং স্যার আমি তো স্পন্সরিং করতেছি বাট আমি যেভাবে কাজ করতেছি আমার ডাউনলাইন ওভাবে কাজ করতেছি কারেক্ট কি না এটা হইতেছে কিনা আপনার টিমে আমি যেভাবে করতেছি আমার ডাউনলাইন কাজ করতেছে না আমার ডাউনলাইন হচ্ছে লেজি পিপল লেজি কি বলে স্লো অলস আমার কথা শুনতেছেন এটা কাজ করতেছেন এটা বেকার লোক আমার টিম নাও মাই ডিয়ার ফ্রেন্ডস ये বেকার লোককে নিয়ে আসছে আমি দিছি আমি আপনি দিছে না কোম্পানি দিছে নিয়ে আসছে কে আমি নিজে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে আমিও বলতেছি এ ভাই বেকার লোক আপনি কেন নিয়ে আসছেন জবরদস্তি করছে এই লোককে নিয়ে আসার জন্য স্যার আমি কিভাবে জানবো ও বেকার আমি তো চিন্তা করছি ও কাজ করবে Yes. বাট নিয়ে আসার পরে জানতেছি ও বেকার কারেক্ট কিনা ये প্রবলেম আমি কিভাবে সলভ করব ये প্রবলেমে সলভ করার জন্য একটা টেকনিক আছে ये टेक्निक वैसे सर्च हु इज सर्चिंग সার্চিং हिंदी में हम बोलते हैं ढूंढो जो जिंदगी में कुछ ढूंढ रहा है समझ में आ रहा है बांग्ला की बोल খুঁজো जो জীবনে কিছু খুঁজতেছে ইয়েস কারেক্ট কি না ইয়েস ইয়েস এরকম লোকে খুঁজে বাট আমি কি করতেছি আমার চাচা বাসায় গেছে আমার চাচা বলছে আমার ছেলে কিছু করতেছে না ও ফেল হয়ে গেছে উনারকে নিয়ে নিয়েছেন ঠিক আছে উনারকে আমি নিয়ে নিয়েছি ওখানেও কিছু করে না এখানে কিছু করবে না বিকজ ও লোক ফেলার জন্য তৈরি না ফেলার জন্য রাজি না বাট পরে আমি নিয়ে আসছি আপনি ক্যাপ্টেন ভাই ইউ আর এ ফুটবল ক্যাপ্টেন ক্যাপ্টেন আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে বা 11 লোক তৈরি করার জন্য তো ক্যাপ্টেন হিসাবে আপনার দায়িত্ব কি আপনি জিজ্ঞেস করবেন সুমন সাহেব ফুটবল খেলবেন ফুটবল খেলছেন আসেন আমার টিমে আসেন ভেরি গুড এরকম লোক আমার দরকার আসেন স্যার স্ট্রাইকার কাম মিডফিল্ডার কাম ফাইজাল স্যার খেলে নেই পরে আসেন না খেললে পরে না ভাই আপনি ফুটবল খেলেন না খেললে আসেন খেলছে ফুটবল খেলছে আসেন এখন আমি টিম তৈরি করছি কিছু লোক খেলার জন্য তৈরি আছে কিছু লোক খেলার জন্য তৈরি নেই কিছু লোক ফুটবল জানে না বাট সব লোককে আমি নিয়ে আসছি আর এক মাস পরে আমি বলতেছি আমার টিম ভালো না ক্যাপ্টেন ভালো ক্যাপ্টেনের সিলেকশন ভালো ক্যাপ্টেনের Yes. সিলেকশন ঠিক করলে আপনি ঠিক ये 12 लोग एक ही माসে নিয়ে আসতে হবে এটা আপনার এত তাড়াতাড়ি কেন ইয়েস ধীরে ধীরে আপনি খুঁজেন ভাই আপনি পাবেন লোক টাকার জন্য কিছু চিন্তা করতেছে এই লোক টাকা দরকার টাকার জন্য এখানে দেখতেছে কোথায় টাকা পাবো কোথায় বিজনেস পাবো এরকম লোককে নিয়ে আসে না এরকম লোক আসে সব লোক টাকার জন্য খুঁজতেছে বাট আমি যে ও লোক খুঁজতেছে এটা আমি দিতেছি না ওনাকে আমি দিতেছি টুথপেস্ট ভালো আসে ও বিজনেসে বুঝতেছে না অলরেডি ওনার সাথে টাকা নেই আর আমি টুথপেস্ট বিক্রি করার জন্য যাইতেছি ও নিবে ওখানে আমি ফেল হচ্ছি ও খুঁজতেছে কে
टाका बिजनेस बिजनेस उनके शिखाबे जे लोग जिंदगी में कुछ ढूंढ रहा है उनको ढूंढो ये 12 लोग ऐसा लोग होना चाहिए जे लोग का अंदर क्या होना चाहिए भूख भूख क्या बोले खुदा खुदा खीदा होना चाहिए पैसा का खीदा ऐसे लोगों को हेल्प करो वो आपका जबरदस्त टीम बनेगा माय डियर फ्रेंड्स नाउ वी यूटिलाइज द पावर ऑफ डिस्ट्रीब्यूशन एंड स्पॉन्सर 6 people এটা করলে কি হয়ে যাবে দেন 20000 PGPV দেন ডুপ্লিকেশন then duplication with this duplication within 1 year you will have the structure এরকম স্ট্রাকচার আপনার তৈরি হয়ে যাবে 12 লোক 12 স্টার এজেন্ট দরকার নেই 12 ডায়মন্ড দরকার নেই 12 লোক দরকার যে লোক 20000 PGPV করবে আগে নিজে শিখতে হবে PGPV কিভাবে করব এই 12 লোককে তৈরি করে দিব this 1 year is enough কি করা সম্ভব আজ থেকে করেন শুধু এই 12 লোক উপরে আপনি কাজ করেন then you can see you will have a wonderful business my dear friends independent activity और एक्टिविटी करें निजे प्रोग्राम करें निजे प्रोग्राम ना करले और अपने साथे मिले प्रोग्राम करें छोटो प्रोग्राम बड़ो प्रोग्राम करें प्रोग्राम में लोग ना আসলে ওনার মাথা কাজ করে এত লোক দেখার পরে ও বিশ্বাস করে এই বিজনেস ইজ কারেক্ট বিজনেস इंडिया आज के सक्सेसफुल बिकॉज ऑफ इंडिपेंडेंट प्रोग्राम ये सब बिजनेस अपनी देखते हैं ये लोग देखते हैं এটা कंपनी प्रोग्राम ना ये कैसे स्टार एजेंट प्रोग्राम स्टार डायमंड प्रोग्राम डबल डायमंड प्रोग्राम এত লোক নিয়ে प्रोग्राम করে নিজে করে কোম্পানি জানি না এরকম প্রোগ্রাম হইতেছে ये দেখেন इंडिपेंडेंट कन्वेंशंस ये হচ্ছে একটা ডায়মন্ডের প্রোগ্রাম ছোট একটা ডায়মন্ড উনার প্রোগ্রাম কত বড় প্রোগ্রাম টিকিট সেল করে 100 টাকা 150 টাকা টিকিট সেল করে বাট প্রোগ্রাম করে ইউ সি ধর্মশীলা ম্যাডাম ক্রাউন অ্যাম্বাসেডর ওনার গেলে হাত তালি দেন যে মহিলা বাসায় বসে বসে থেকে বিহারে একটা ছোট্ট গ্রামে इंग्लिश मालूम नहीं है सिर्फ हिंदी मालूम है बाहर जाकर बात नहीं कर सकती है you know she cannot go and talk to people but now her income every month is around 50 lakh taka every month wow 50 lakh taka every month you see her team this everything is her team this is not company program it is their own এখানে দেখেন কত লেডিস লোক আপনি দেখেন প্রচুর লেডিস বিকজ ইন্ডিয়া লেডিস বেশি কথা বলে বাংলাদেশে জানি ওই জন্য দে আর ভেরি সাকসেসফুল ইন দিস বিজনেস মাই ডিয়ার ফ্রেন্ড কত লোক দেখেন ওখানে তো চেয়ার হ্যান্ডেল নেই চেয়ার হ্যান্ডেল দেবে না চেয়ার না থাকলে নিচে বসতে হবে যেখানে বসার আগে যেখানে 1 লাখ টাকা আয় করার লোক আছে 50,000 লোক আছে ডায়মন্ডও আছে ডাবল ডায়মন্ডও আছে ওখানে কোনো স্ট্যাটাস নেই আমি নিচে বসবো 1000 টাকা বেশি দেন বাস এখানে চেয়ার থাকতে হবে চেয়ারে বসবো ওরকম না মিটিং আসলে কোন জায়গায় আছে আমি ওখানে মিটিং এ গেলে আমাকে শুধু 4x4 এটাই জায়গা পাবো ये पूरा स्टेज लोग বসবে you know जुनून जिद्दी लोग पागल लोग এরকম পাগল ভিতর থেকে আসতে হবে মাই ডিয়ার फ्रेंड्स আর ডিএক্সএন লিডার ওরকম করলে ডিএক্সএন আর একটা পাগল ইন্ডিয়া ডিএক্সএন 25th অ্যানিভার্সারি করছে কত লোক জানেন 10,000 নেই 20,000 নেই 1,25,000 লোক এটা হইছে ডিএক্সএন এর অ্যানিভার্সারি yes इसी दिस অ্যানিভার্সারি বড় বড় নেতা এরকম লোক জমা করতে পারবে না ইন্ডিয়াতে টাকা দিয়ে আসতে হবে বিরিয়ানি নিলে আসবে এখানে বিরিয়ানি নেই ও 200 টাকা দিয়ে আসবে প্রত্যেকটা লোক 1,25,000 লোক দেন ইউ সি ডিএক্সএন এর ভিতরে কিছু না থাকলে এত লোক আসবে ডিএক্সএন এর পাওয়ার কি জানেন ডিএক্সএন सक्सेसफुल लोग के सक्सेसफुल बनाए नहीं डीएक्सन साधारण लोग के सक्सेसफुल बनाए से ये वैसे पावर डीएक्सन ये वैसे डीएक्सन है नाउ माय डियर फ्रेंड्स
At last, discipline outlast motivation. সব সময় মোটিভেশনের জন্য ওয়েট করবেন না। ডিএকশন হয়তো হবে আপনার অভ্যাস। অভ্যাস জানেন? অভ্যাস মানে হ্যাবিট, আদত। ডিএকশন আপনার শখ না। ডিএকশন শুড নট বি ইয়োর হবি। ডিএকশন হয়তো হবে অভ্যাস, হ্যাবিট। ভালো লাগলেও হ্যাবিট আছে, ভালো না লাগলেও হ্যাবিট আছে। সকালে উঠবো, ব্রাশ করবো, এজন্য মোটিভেশন দরকার। আপলাইন কাল করলে উঠবো ভাই, আপলাইন কাল করলে ব্রাশ করবো, আদারওয়াইজ ব্রাশ করবো না, এরকম আছে? এরকম এটা আমার অভ্যাস, আমি অটোমেটিক করবো। এরকম ডিএকশন অটোমেটিক হইতে হবে। সকালে উঠলে ব্রাশ করবো, কফি খাবো, স্নান করবো, দেন gentlemen, that's what initiative. The man who built this empire. Dr. Lim বলছে ডিএকশন শুধু আপনাকে সাকসেসফুল বিজনেসম্যান বানাবে না, ডিএকশন আপনাকে একটা বেহতরিন ইনসান বানাবে। ইট উইল মেক ইউ অ্যাজ এ ব্র্যান্ড। কি বানাবে? মেক ইউ অ্যাজ এ ব্র্যান্ড। লোক ডিএকশন সাকসেসফুল লোক দেখলে অটোমেটিক আপনার কাছে আসবে। এরকম ব্র্যান্ড তৈরি করবে ডিএকশন। এরকম ব্র্যান্ড তৈরি হওয়ার জন্য ডক্টর লিম 5টা জিনিস বলছে। কত জিনিস? এই 5টা জিনিস আপনি ফলো করলে ডিএকশন এর আপনার ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। নাম্বার 1টা কি? নাম্বার 1, ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট মানে এখানে মিথ্যা কথা বলবেন না। এটা ডিএকশন ফার্স্ট আপনাকে শিখাইতেছে। ভাই প্রোডাক্ট বিক্রি করার জন্য এটা বলবেন না এটা ডায়াবেটিস ঠিক হয়ে যাবে প্রোডাক্টে, এটা মিথ্যা কথা। হ্যাঁ, ডায়াবেটিস ঠিক হবে, বাট সাথে সাথে ডক্টর সাপোর্টও লাগবে। বিকজ উনার সিচুয়েশন কি আমি জানি না। হ্যাঁ, লট অফ ইনস্টেন্স আছে এখানে ডায়াবেটিস এর রেজাল্ট আসছে, বাট এটা গ্যারান্টি হিসাবে আপনি বলবেন না। আপনার ডক্টর বানানোর দরকার নাই। শক্তি কথা, শক্তির বেশি করেও বলবেন না। ডিএকশনে আসেন, 3 মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। আপনার হয়েছে কি ভাই? আমি হয়নি, তো আপনি কিভাবে বলবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে? এটা মিথ্যা কথা না? এরকম কথা মার্কেটে বলবেন না। যে রাইট এটাই বলবেন। ডোন্ট টেল এক্সাজারেশন। এক্সাজারেট করে কথা বলবেন না। এন্ড সেকেন্ড থিং, ডোন্ট হার্ম আদার্স। কোন লোককে নুকসান পৌঁছবেন না। নুকসান मतलब not only with hand, also with your words, also with your action. কোন লোককে এটা বলবেন না ভাই আপনি স্টার এজেন্ট হয়ে যান, আমি আপনার প্রোডাক্ট আমি বিক্রি করে দিব। আপনার কথা শুনে ও টাকা ইনভেস্ট করে দিবে, স্টার এজেন্ট হয়ে যাবে, বাট পরে ফোন করলে আপনার শেষ। আপনি নাচতেছে না, এই প্রোডাক্ট নিয়ে ও কি করবে? ও আন্ডার প্রাইসিং এ চলে যাবে। এই জন্য এ থেকে আপনি দূর থাকবেন। কোন ফলস প্রমিস দেবেন না, কোন এরকম কাজ করবেন না যে রকম কাজ নিয়ে আপনার ডাউনলাইনের কষ্ট হবে বা ক্ষতি হবে। একটা লোককে ক্ষতি করে আপনি আজীবনও সাকসেসফুল হওয়ার সম্ভব না। দিয়েছেন এটা রিলিজিয়াসলি হারাম হয়ে যাবে। ইউ ক্যান নট ডু দ্যাট। কোন লোককে ক্ষতি করবে না, কোন লোককে ক্ষতি করে আপনি সাকসেসফুল হওয়ার দরকার নাই। এরকম দেখলে আপনি ডিএকশন করার দরকার নেই, ছেড়ে দেন ডিএকশন। কোন লোককে ক্ষতি করবেন না। এই সেকেন্ড হইছে ডিএকশন এর। And third thing is don't disturb the harmony. Don't talk bad about other team. অন্য টিমের খারাপ বলবেন না, আপলাইনের খারাপ বলবেন না, ডাউনলাইনের খারাপ বলবেন না, গসিপিং করবেন না। গসিপিং এর কি বলে বললেন? গিবত। গিবত করবেন না। জানেন ও কি হয়েছে, জানেন ও কি হয়েছে, জানেন ও হয়েছে কি, টিভি আসবে আপনার। এত কথা বলেন কেন ওনার উপরে? অন্য লোকের পিছনে ওনার কথা বলবেন না, এটা হয়ে যাবে গিবত। এটা একটা বড় গুনাহ, কারেক্ট কি না? ডোন্ট ডিস্টার্ব দ্য হারমোনি। টিমের হারমোনি ডিস্টার্ব করবেন না, কোম্পানির হারমোনি ডিস্টার্ব করবেন না। প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিক্রি করা, এটা কোম্পানির হারমোনি ডিস্টার্ব হয়ে যাবে, পুরো নেটওয়ার্কের হারমোনি ডিস্টার্ব হয়ে যাবে। এটা হারমোনি ডিস্টার্ব হয়ে গেলে কোম্পানিও নুকসান, আপনিও নুকসান। কোম্পানি নুকসান হয়ে গেলে আপনি কিভাবে বেঁচে থাকবেন? তো এই জন্য অনলাইনের বিক্রি করা, অন্য কম্পিটিটরের নিয়ে অন্য কম্পিটিটরের খারাপ বলা, এসব কাজ আমি করব না। and don't disturb the harmony. And fourth thing is
ডোন্ট টেক উইচ ডাজন্ট বিলংস টু ইউ, যে আপনার না ওটা নেবেন না। কি আপনার না? একটা লোক আসতেছে মালয়েশিয়া থেকে আসছে, ভাই আমি প্রোডাক্ট চাই। আপনি কোথায়? মালয়েশিয়া। মালয়েশিয়া আপনাকে হেল্প করবে না, আমার নিচে আছে। আমি ঢাকায় লোক, ঢাকায় ভালো না, ওদের কোম্পানি তো ধরবে, কোম্পানি ধরবে না, আপনার আম্মার নাম নিচে দিয়ে, আপনার আব্বার নাম নিচে দিয়ে, এরকম হইতেছে কিনা? দিস ইজ হোয়াট ডোন্ট টেক which doesn't belongs to you। ডিএক্সএন তো এটা আপনাকে টার্মিনেট করবেই করবে, আপনার নাম খারাপ হয়ে যাবে। লোক মেবি টাকা আসতে পারে, কিছু দিনের জন্য টাকা আসতে পারে, পার্মানেন্টলি আসবে না, বাট একটা জিনিস নষ্ট হয়ে যাবে, আপনার নাম। নাম নষ্ট করে কোনো কাজ করবেন না। কে রাজি আছেন? Yes! এরকম জিনিস আমিও করবো না, আমার টিম আমার ডাউনলাইন করলে আমি ওখানে স্টপ করবো, এটা করা যাবে না। বিজনেস ধীরে ধীরে হইলেও ঠিক আছে, বাট তাড়াতাড়ি হওয়ার জন্য অন্য লোককে নষ্ট করে ক্ষতি করে আমার বিজনেস আমি করার রাজি নাই। লাস্ট থিং ইজ ডোন্ট গেট ইনটক্সিকেটেড। Intoxicated means nasha korben na. Nasha matlab not only cigarette or drinking or taking something. Nasha means position er nasha. Diamond হওয়ার পর্যন্ত সবার সাথে ভালো ভালো, ডায়মন্ড হওয়ার পরে একটা ভাব চলে আসে, ডাউনের সাথে কথা বলতেছেন, উনারকে হেল্প করতেছে না, উনার কথা শুনতেছে না। আর ডাবল ডায়মন্ড হওয়ার পরে ফোনে নিতেছে না, ট্রিপল ডায়মন্ড হওয়ার পরে তো সব শেষ। এটা হইছে নেশা। কে নেশা? পজিশনের নেশা। পজিশনের নেশা করবেন না, টাকা নেশা করবেন না। সব একসাথে শুরু করছি, আল্লাহর রহমতে আজ আমি ভালো হয়ে গেছি, আমার সাথে যে শুরু করছে এখন ও সাকসেস হয় নাই। যেভাবে ব্যবহার আগে করছেন এখনো ওই ব্যবহার করেন, বিকজ আমি টাকা আসছে, এখন আমি উনাকে নিচে দেখাবো, উনার সাথে কথা বলবো না, উনার সাথে বসবো না, উনার সাথে ব্যবহার করবো না, এরকম। এটা হচ্ছে নেশা। এটা হয়েছে পজিশনের নেশা, একটা হয়েছে টাকার নেশা। এই দুইটা নেশা থেকে আপনি দূর থাকবেন। আর কোন লোককে ক্ষতি করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোন জিনিস আপনার না এটা নেবেন না। এটা আপনি করলে ইউ উইল বিকাম দ্য বেস্ট ভার্সন মাই ডিয়ার ফ্রেন্ডস। ডিএক্সএন করে আপনি আরাম পাবেন, ডিএক্সএন করে আপনি মজা পাবেন, ডিএক্সএন করে আপনি শান্তি পাবেন। অফিসে আসলে লোক আপনাকে হৃদয় থেকে রেসপেক্ট করবে, আদারওয়াইজ রেসপেক্ট করবে শুধু আপনার পজিশন থেকে। আপনি যাওয়ার পিছনে আপনার খারাপ বলবে, বিকজ ওরকম কাজ আমি করে দিচ্ছি। So beware of these five things. When you do this one, you become your brand. When you become your brand, automatically people will be attracted to you. 1 year, give to DXL. Create the system. 12 লোক তৈরি করেন। কত লোক? 12 লোক। 12 লোক কি স্টার এজেন্ট হইতে হবে? No. ডায়মন্ড হইতে হবে? No. কি হইতে হবে? 20,000 পিভি। 20,000 পিভি করার ক্ষমতা 12 লোকে হইতে হবে। আমারও ক্ষমতা থাকতে হবে 20,000 করার জন্য। এটা করলে ফার্স্ট ইয়ার এটা কঠিন হইলে করে, নেক্সট 2 years আসান, ইটস ভেরি গুড ইয়ার, নেক্সট 2 years and 3 years you can go retirement. In 3 years you are financially free. In 3 years you will become crown ambassador, and your generation to generation they will have a happy and successful life in DXN. So thank you very much and all the best and go. Yes!